দুইটা প্রপার্টি কি? ইউনিফর্ম, র্যান্ডম। আচ্ছা, সো আমাদের যে হ্যাশ ফাংশনটা তৈরি করতে হবে সেই হ্যাশ ফাংশনটা অবশ্যই হচ্ছিল ইউনিফর্ম হতে হবে। দ্যাট মিনস আমাদের যে বাকেটগুলো থাকবে সেই বাকেটগুলোর মধ্যে ইউনিফর্মলি আমাদের যে এন্ট্রিগুলো আছে সেগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। অ্যান্ড সেই যে ডিস্ট্রিবিউশনটা করবে সেটা কোনো পার্টিকুলার একটা অর্ডার মেনটেন করে না, মানে আমার ডেটা ডিস্ট্রিবিউশন দেখে সে হচ্ছিল কোনো হ্যাশ ফাংশন তৈরি করবে না। এই অর্থে র্যান্ডম না এরকম যে একটা নাম্বার নিবে, একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে, তারপরে হচ্ছিল একটা বাকেটে রেখে দেবে। র্যান্ডম হচ্ছিল যে কোনো ডেটা ডিস্ট্রিবিউশন না দেখে হচ্ছিল আমাকে আমার নাম্বারটা হ্যাশ ফাংশনটা ডিজাইন করতে হবে। আচ্ছা, স্ট্যাটিক হ্যাশিংয়ের মেন প্রপার্টি কি ছিল? যে আমাদের এখানে বাকেট সংখ্যা ফিক্স ছিল। সো আমি যদি 10টা বাকেট দিয়ে নিই, আমাদের এখানে 10টা বাকেট থাকতে হবে। এখানে যেমন 8টা বাকেটস আছে। সো 8 বাকেটসের মধ্যে আমাকে হলো নাম্বারগুলো, আমার যে রেকর্ডগুলো আছে সেগুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে। এখন কোনো সময় যদি এরকম হয় কোনো একটা বাকেটে যদি বেশি চলে আসে, তখন আমাকে এখানে এক্সটেনশন, মানে আমাকে হচ্ছে এক্সটেন্ড করতে হবে। মানে বাকেট ওভারফ্লো হইলে তখন আমাকে এক্সটেন্ড করতে হতো বাকেটটাকে। সেটা কি করতে হতো? এখান থেকে আমার একটা নতুন বাকেট জেনারেট করতে হতো। আমার সার্চ করতে গেলে ওইটা হচ্ছে হলো আমি ফার্স্টে আমার কি দিয়ে ওই হ্যাশ ফাংশন দিয়ে আমি হলো বাকেটের নাম্বারটা জেনারেট করবো, যে কোন বাকেটে হচ্ছে আমার নাম্বারটা আছে, মানে আমার রেকর্ডটা আছে। তো সেই বাকেটে যাবো অ্যান্ড সেই বাকেটে যে একটা লিনিয়ার সার্চ চালাবো। সেখান থেকে আমি বাকেটের প্রত্যেকটা এলিমেন্ট দেবো। যদি এটা আবার ওভারফ্লো হয় তাহলে সেখানেও গিয়ে আমাকে সার্চ করে দেখতে হবে, দেখে দেন হচ্ছে আমার রেকর্ডটা বের করতে হবে। তো এটা ছিল মেনলি স্ট্যাটিক হ্যাশিং। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা আমরা যখন ডাইনামিক হ্যাশিং করবো দেন ওইটার পরে আমরা যদি ম্যাপিং করি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। সো এখন এখানের মধ্যে মানে ফার্স্ট অফ অল ডিফিসিয়েন্সিগুলো কি এটা না দেখে মানে এতক্ষণ পর্যন্ত যেতে করছো, স্ট্যাটিক হ্যাশিংয়ের মেনলি মানে ডিসঅ্যাডভান্টেজগুলো কি? অ্যাডভান্টেজ তো আছে অর্ডার ইন্ডেক্সে থেকে। অর্ডার ইন্ডেক্স আমার ইন্ডেক্স একটা ফাইল আমাকে অ্যাক্সেস করতে হবে, এখানে কোনো ইন্ডেক্স ফাইল অ্যাক্সেস করতে হয় না। এখানে জাস্ট কিটা দেখে আমি হলো বাকিটা অ্যাড্রেসটা জেনে ফেলতে পারতেছি। কিন্তু ওখানে কী করতে হতো? আগে ফার্স্টে হচ্ছিল ইন্ডেক্স ফাইলের মধ্যে একটা লগ এনে হচ্ছিল একটা অপারেশন চালাতে হতো, দেন আমি হচ্ছিল আমার রেকর্ডেডটা পাইতাম। আর এখানে হচ্ছিল অর্ডার অফ 1, মানে আমি হচ্ছিল জাস্ট একটা ফাংশন অ্যাপ্লাই করে দেন আমি বাকিটা অ্যাড্রেসে জেনে দিচ্ছি। সো অর্ডার ইন্ডেক্সে থেকে আমার মানে আছে, সুবিধা আছে। আমার কথা হচ্ছে হলো এইটার মধ্যে এখন কোনো ডিফিসিয়েন্সি আছে না? অবশ্যই আছে, কারণ আমরা এরপরে আসছেন। হ্যাঁ, বাকেট খালি থাকতেছে, হ্যাঁ সাইজগুলো ফিক্সড। দেখো এখানে তুমি যদি চিন্তা করো, তোমার মনে করো 1 বিলিয়ন ডেটা আছে, তার জন্য মনে করো তুমি 10,000 মানে 1 বিলিয়ন ডেটা আছে না, মনে করো 1 বিলিয়ন ডেটা হইতে পারে, তুমি একটা অ্যাজিউম করে নিছো। এর জন্য তুমি অনেকগুলো বাকেট তৈরি করে নিছো। তো ফার্স্টেই তুমি অনেকগুলো বাকেট তৈরি করে নিছো। এখন এই বাকেটগুলো তো ফিক্সড, ফার্স্ট অফ অল ফিক্সড। বাকিটা সাইজ অলওয়েজ ফিক্স থাকবে, মানে এই সাইজটা ফিক্স থাকবে, মানে এখানে যে কয়টা রেকর্ড থাকতে পারবে এটা সব অলওয়েজ ফিক্স। এটা ডাইনামিক হ্যাশিংও এন্ড হচ্ছে স্ট্যাটিক হ্যাশিং। বাট দেখো তুমি ফার্স্টে কতগুলো বাকেট নিয়ে নিতেছো না, তোমার ডেটা এখনো আসে নাই, তুমি এর আগে অনেকগুলো বাকেট নিয়ে রাখছো। এবার এই বাকেটগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, যে এরকম না যে তুমি এখন মনে করো 7টা নিলা তারপরে এরপরে আবার 10টা নিলা। স্ট্যাটিক হ্যাশিং এটা চেঞ্জ করা যাবে না, কারণ স্ট্যাটিক হ্যাশিং এর যে হ্যাশ ফাংশনটা আছে এটা অলওয়েজ হলো 8টার মধ্যে ম্যাপ করবে। মনে করো তুমি যদি 8 দিয়ে, মানে আমরা লাস্ট ক্লাসে একটা দেখছিলাম যে আমরা হলো যে 4 দিয়ে মড করে আমরা হচ্ছে একটা হ্যাশ বাকেট ভ্যালু বের করছিলাম। সো এখানে যে 4 দিয়ে মড করতেছি, দ্যাট মিনস আমার 0 থেকে 3 এর মধ্যে যে কোনো একটা নাম্বার সে জেনারেট করে দেবে, মানে সরি 0 থেকে 4 এর মধ্যে একটা নাম্বার জেনারেট করে দেবে। সো 0 1 2 3 হতে পারে। সো এখন এই 0 1 2 3 যে কোনো একটা বাকেটের মধ্যে পড়তে পারে। এখন তুমি যদি এরপর আবার বাকেট সংখ্যা চেঞ্জ করতে দাও, তাহলে কিন্তু তোমার ফুল ফাইলটাকে চেঞ্জ করতে হবে, পুরো ডাটাবেসটাকে চেঞ্জ করতে হবে। কারণ ওই সময় তোমার প্রত্যেকটা রেকর্ডকে নিয়ে আবার হচ্ছে নতুনভাবে হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করতে হবে, দেন হচ্ছে হলো তুমি নতুনভাবে রিডিস্ট্রিবিউট করতে হবে, যেটা খুবই হচ্ছে হলো মানে একটা হেকটিক কাজ। কারণ হচ্ছে হলো তোমার সবগুলো রেকর্ড, তোমার যদি 1 বিলিয়ন অফ ডাটা থাকে, প্রত্যেকটা রেকর্ড নিয়ে চালাতে গেলে অনেক টাইম লাগে। সো এর জন্য স্ট্যাটিক হ্যাশিংয়ের প্রবলেমটা হচ্ছিল সে অনেকগুলা বাকেট আগে থেকে নিয়ে রাখে। সো এখানে অনেকগুলা বাকেট হচ্ছে হলো ফাঁকাও থাকতে পারে। সো ফাঁকা যদি থাকে তখন হচ্ছে হলো আমি স্ট্যাটিক হ্যাশিং ইউজ করলে আমার এই ডিস্ক স্পেসটা হচ্ছে হলো ওয়েস্টেজ হবে, বুঝে গেছে? সো এটা হচ্ছে হলো আমাদের স্ট্যাটিক হ্যাশিংয়ের ডেফিসিয়েন্সি, মেনলি ডেফিসিয়েন্সি। আর কয়েকটা আছে, আমরা ডাইনামিক হ্যাশিং পড়াশোনা করবো। ওকে, সো এখন আমরা ডাইনামিক হ্যাশিং দেখি। সো ডাইনামিক হ্যাশিংয়ের মানে যেহেতু যেটা আমরা ডেফিসিয়েন্সি বললাম, ডিসঅ্যাডভান্টেজ বললাম, মেনলি হচ্ছিল আমার বাকেট সাইজগুলো, মানে বাকেট সাইজ না, মানে টোটাল নাম্বার অফ বাকেটটা হচ্ছিল ফিক্স।
বাট এক্সটেনশনাল হ্যাশিং এর মধ্যে আমাদের হচ্ছে হলো এই বাকেটের সাইজটা হচ্ছে হলো মানে সরি নাম্বার অফ বাকেটটা হচ্ছে আমরা ডাইনামিক্যালি ইনক্রিজ করব। যখন তোমার কোনো রেকর্ড থাকবে না তখন একটা বাকেট রাখো, যখন তোমার দুইটা রেকর্ড থাকবে এখন দুইটা রেকর্ডের মানে প্রপার্টি আমরা দেখে বুঝতে পারবো। মানে মেন কথা হচ্ছে রেকর্ডের উপরে বেস করে আমাদের বাকেটের সাইজ বাড়তে থাকবে, ইভেন হ্যাশ ফাংশনটাও স্লাইটলি চেঞ্জ হবে, যেটা হলো স্ট্যাটিক হ্যাশিং এর মধ্যে পসিবল ছিল না। স্ট্যাটিক হ্যাশিং এর মধ্যে অলওয়েজ নাম্বার অফ বাকেট এন্ড হ্যাশ ফাংশন স্পেসিফিক ছিল, স্ট্যাটিক ছিল, ফিক্স, সো ইট উইল নট বি চেঞ্জ ইন এনি সিচুয়েশন ফর স্ট্যাটিক হ্যাশিং। বাট ইন ডাইনামিক হ্যাশিং উই ক্যান চেঞ্জ দ্য হ্যাশ ফাংশন স্লাইটলি, নট ফুললি। আমরা ফুললি হ্যাশ ফাংশন চেঞ্জ করবো না, স্লাইটলি দেখবে একটু চেঞ্জ হবে, বাট আমাদের নাম্বার অফ বাকেট যে আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এর আগে এখানে কিছু অ্যাজাম্পশন করে নিতে হয়, মানে ডাইনামিক হ্যাশিং এর আরেকটা নাম হচ্ছে এক্সটেনশনাল হ্যাশিং। আচ্ছা, এর আগে মানে আমরা মেন হ্যাশ ফাংশনে যাওয়ার আগে হ্যাশ মানে প্রসিডিউরটা খুব ইজি। মানে হ্যাশ দেখো এখানে কিন্তু তোমাদের হ্যাশ ফাংশন ডিজাইন করতে হচ্ছে না, হ্যাশ ফাংশন ডিজাইন করা কিন্তু ওয়ান অফ দ্য টাফেস্ট কাজ, সেটা তোমাদের এখানে ডিজাইন করতে হচ্ছে না। মানে আমাদের এই কোর্সের মধ্যে আমরা এই ডিজাইনটা দেখতেছি না, মানে আমরা ইনটিউশন নিতেছি যে হ্যাশ ফাংশনটা কীরকম হইতে পারে, বাট এখানে কিন্তু আমার ফুললি ডিজাইন করতে হচ্ছে না। হ্যাশ ফাংশন ডিজাইন করাটাই কিন্তু সবচেয়ে টাফেস্ট কাজ এখানে, কারণ এখানে ম্যাপিং করা অথবা হ্যাশেবল ডিজাইন করা এগুলো খুবই সিম্পল কাজ। তো হ্যাশ ফাংশনটার কাজ আমরা কিন্তু এখানে করবো না, আমরা জাস্ট এখানে দেখতেছি প্রসিডিউরটা করবো। প্রসিডিউরটা হ্যাশ ফাংশন ডাইনামিক হ্যাশিং স্ট্যাটিক হ্যাশিং অলমোস্ট সিমিলার। আচ্ছা, সো ডাইনামিক হ্যাশিং এর আগে ফার্স্টে এখানে আগে এই করতে হয় হচ্ছিল যে তুমি মনে করো হ্যাশ ফাংশন তুমি তৈরি করলা, হ্যাশ ফাংশন থেকে তোমার এই ডাইনামিক হ্যাশিং এ হ্যাশ ফাংশন ধরো একটা পার্টিকুলার একটা নাম্বার জেনারেট করে, এখানে তো নাম্বারই জেনারেট করে, আমরা যে এতক্ষণ স্ট্যাটিক তৈরি করে আসছি সেটার মধ্যে তুমি যাই দিয়ে দাও একটা স্ট্রিং দিয়ে দাও, সেটাকে সে কনভার্ট করে একটা সিঙ্গেল একটা নাম্বার জেনারেট করে, যেটা দিয়ে হচ্ছিল বাকেটের নাম্বারটা বলতো কোন কত নাম্বার বাকেটে সে হচ্ছিল মানে মানে এটা কি বলে আমি রেকর্ডেরটা ইনসার্ট করছি, ঠিক আছে। আচ্ছা, সো ডাইনামিক হ্যাশিং এর ক্ষেত্রেও সিমিলারলি যে হ্যাশ ফাংশনটা আছে এই ধরনের একটা হ্যাশ ফাংশন, সেই হ্যাশ ফাংশনটা একটা সে বাইনারি নাম্বার জেনারেট করে, বাইনারি একটি স্ট্রিং আসলে নাম্বার জেনারেট করে তুমি ওটা বাইনারি ধরে নাও, বাইনারিতে কনভার্ট করে নাও, ঠিক আছে। এখন ওই বাইনারি মানে সংখ্যাটার সে হচ্ছে হলো আইটা বিট নিয়ে সে কাজ করে। ফার্স্টে আইটা কি, আইটা হচ্ছে হলো একটা ইন্ডিকেটর, এটা ডাইনামিকলি চেঞ্জ হবে। সো ধরো ফার্স্টে আমি একটা বিট নিয়ে আমি কাজ করবো, তারপরে আমি দুইটা বিট নিয়ে কাজ করবো, তারপরে আমি তিনটা বিট নিয়ে কাজ করবো, এটা কীভাবে কয়টা বিট নিয়ে কাজ করবো এটা আমরা একটু পরে দেখবো। সো তাহলে আমার ইন্টিউশনটা কি, আমার অ্যাজাম্পশনটা হচ্ছে হলো আমার একটা হ্যাশ ফাংশন আছে, হ্যাশ ফাংশনটা নাম্বার জেনারেট করতেছে সিমিলারলি স্ট্যাটিক হ্যাশিং, বাট হেয়ার উই ইউজ দ্য বাইনারি ফর্ম, ঠিক আছে। বাইনারি ফর্মটা আমরা ওই নাম্বারে বাইনারি ফর্মটা ইউজ করবো। তো বাইনারি ফর্মের ফার্স্টে আমি আইটা বিট নিয়ে কাজ করবো, লেফট হ্যান্ড সাইড থেকে আইটা বিট। সো ফার্স্টে আই এর মান 0 থাকবে, তারপর 1 হবে, তারপর 2 হবে, এইটাই হলো ডাইনামিকলি চেঞ্জ হবে। এবং এই আয়ের কারণেই হচ্ছে হলো তোমার নাম্বার অফ বাকেটও বাড়বে, হ্যাশ ফাংশনটাও চেঞ্জ হবে। আচ্ছা, হ্যাশ ফাংশনটা কীভাবে চেঞ্জ হবে দেখো, সে তো একটা নাম্বারই জেনারেট করতেছে হ্যাশ, আমি বলছিলাম কি স্লাইটলি চেঞ্জ করতেছে না, সেই একটা নাম্বারই জেনারেট করতেছে, বাট আমি ফার্স্টে ধরো আইটা বিট 0টা বিট নিয়ে আমি কাজ করতেছি, তারপর ধরো আমি একটা বিট নিয়ে কাজ করতেছি, তারপর ধরো আমি 2টা বিট নিয়ে কাজ করতেছি, তারপর ধরো আমি 3টা বিট নিয়ে কাজ করতেছি, এই যে আমার আস্তে আস্তে আমরা চেঞ্জ করতেছি। সো আমি কিন্তু হ্যাশের ফুল মেকানিজম চেঞ্জ করতেছি না, বাট যে আউটপুটটা জেনারেট করতেছি সেই আউটপুটের মধ্যে আমি হচ্ছে হলো পার্টিকুলার কিছু সংখ্যক বিট নিয়ে কাজ করতেছি, আমি সব বিটগুলো নিয়ে কাজ করতেছি না, যেটা হলো স্ট্যাটিক হ্যাশিং এ করো। আচ্ছা, এখন আমার হলো বাকেটের নাম্বার কতগুলো হবে দেখো, আমি যদি আরেকটা বিট নিয়ে কাজ করি, আরেকটা যদি বিট নিয়ে কাজ করা হয়, ধরো এবার চিন্তা করো একটা বিট নিয়ে কাজ করছে, তাহলে একটা বিট নিয়ে কাজ করলে সেখানে কতগুলা বাকেট মানে কতগুলা, আমার তো আসলে এই আইটা বিট দিয়ে বাকেটের নাম্বারটা বের করতে হবে। আমি আইটা বিট দিব এন্ড আইটা বিট নিয়ে হচ্ছে আমি বাকেটের নাম্বারটা জেনারেট করতেছি। আচ্ছা, এখন ধরো আমার কাছে হচ্ছে হলো একটা বিট আছে, তা একটা বিট দিয়ে কতগুলা বাকেটের নাম্বার জেনারেট করা যাবে, একটা বিট দিয়ে কতগুলা বাকেট নাম্বার জেনারেট করা যাবে, জোরে বলো, আমি তো মাইনা ফেলতেছি না। কয়টা? 2টা 0 1, 2টা বিট দিয়ে 3টা 4টা 0 0 1 0 1 0 0 0 1 1 0 1 1, 3টা বিট দিয়ে 8টা। দ্যাট মিনস আসলে আইটা নাম্বার আমি জেনারেট করতে পারবো, কিন্তু আইটাই আমার বাকেট থাকবে না, পরে আমরা দেখবো। বাট জেনারেলি আইটা বাকেট নাম্বার থাকবে, বাট আইটা বাকেট থাকবে না, কথাটা একটু
ডিসঅ্যাম্বিগুয়েশন আছে, একটু পরে আমরা যখন যাব তখন দেখতে পাবো। সো ইনিশিয়ালি আই এর ভ্যালু থাকে 0, দ্যাট মিনস দেয়ার ইজ নো বাকেট, মানে আমার কোনো রেকর্ড নাই, আমার কোনো বাকেট নাই, আমি আই 0, সো আমার যে হ্যাশ ফাংশন জেনারেট করবে সেটা দিয়ে আমি কোনো কিছু বের করবো না। সো তাহলে আই 0 যদি থাকে সেখানে কোনো বাকেট নাই, সো রেকর্ড আমি যদি সার্চ করতে যাই তাহলে সেখানে কোনো বাকেটকে ইন্ডিকেট করবে না, দ্যাট মিনস সেখানে কোনো রেকর্ডকে পয়েন্ট করবে না। বুঝা গেছে? এটা হচ্ছে আমার মানে ফার্স্ট এর ইকুয়েশনগুলো, এগুলো এখানে বলা আছে, আমরা একটু পরে দেখবো। আচ্ছা, আই এর ভ্যালু, বি এর ভ্যালু হচ্ছে সর্বোচ্চ 32 পর্যন্ত হবে একটা স্ট্রিং নাম্বার। সো এটা আসলে 2 টু দি পাওয়ার 32টা নাম্বার জেনারেট করতে হবে। সো এটা হলো কাইন্ড অফ 4 বিলিয়ন নাম্বার। এত বাকেট জেনারেলি থাকে না, প্রোভাইডার থাকলে ওই সময় আমরা হচ্ছে মানে মাল্টি লেভেল ইন্ডেক্সিং করি, মানে কিছুটুকু হয়তো হ্যাশিং করতেছি, কিছুটুকু হয়তো অন্যভাবে ডিজাইন করতেছি, ওটা আমার আলাদা। সো এতগুলো আসলে বাকেট আমাদের দরকার নেই। সো সর্বোচ্চ আমরা 32 পর্যন্ত করি। অবশ্যই এখনও ইউজ করা যায়, কারণ এখন কম্পিউটিং পাওয়ার অনেক ফাস্ট হয়ে গেছে। আচ্ছা, সো আই এর ভ্যালু হচ্ছে তো এটা বোঝা যায় আই এর ভ্যালু হচ্ছে 0 থেকে মানে 0 সমান থেকে 32 পর্যন্ত সর্বোচ্চ। সো এইগুলা ইন্টিগ্রেশনগুলো এখানে বলা হয়েছে কতগুলো থাকে। সো এটা হচ্ছে এক্সটেনশন হ্যাশিং এর স্ট্রাকচার। সো এখানে কি করা হয়, এখানে একটা হচ্ছে টেবিল রাখা হয়, এটা বলা হ্যাশ টেবিল। এখানে কি থাকে, এখানে হচ্ছে যে যখন তুমি ফার্স্ট আই বিটটা নিয়ে কাজ করবা, এখানে হলো প্রত্যেকটা বাকেটের নাম্বার 00 01 10 11 ডট ডট দিয়ে দেখানো হয়েছে। মনে করো 2 আই এর 2, তাহলে হলো 00 01 101। এখন এখান থেকে হচ্ছে এই বাকেটগুলো কোথায় কোথায় পয়েন্ট করতেছে, এই বাকেটের সরি এটা হলো বাকেট টেবিল, মানে হ্যাশ টেবিল। সেই হ্যাশ টেবিলের প্রত্যেকটা এন্ট্রি কোন কোন বাকেটে পয়েন্ট করতেছে, যেমন ফার্স্ট যেটা এখানে, পরের যেটা হচ্ছে এখানে। কেন পয়েন্ট করতেছে, কিভাবে পয়েন্ট করতেছে, এটা আমি একটু পরে দেখব। তাহলে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা আমাদের বাকেট যে নাম্বার আছে, প্রত্যেকটা বাকেট নাম্বার কিন্তু একটা বাকেটকে মানে তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা করে বাকেট নেই। কতগুলো নাম্বারের জন্য একটা বাকেট আছে, আর কতগুলোর জন্য আমার হলো প্রত্যেকটা আলাদা আলাদা বাকেট আছে। সো এটা কিভাবে করে এটা আমরা নেক্সট দেখব। সো তাহলে আমরা কি দেখলাম যে আমাদের একটা হ্যাশ টেবিল আছে, হ্যাশ টেবিলের মধ্যে বাকেট নাম্বারগুলো আছে, এন্ড এখান থেকে কতগুলো পয়েন্টার আছে বাকেট টেবিলে। সো এটা কাইন্ড অফ কিন্তু যে অর্ডার ইন্ডেক্স এর মতো একটা ইন্ডেক্স ফাইল ছিল, দেন আরেকটা হচ্ছে আমার মানে রেকর্ড রাখার একটা ফাইল ছিল। তো কাইন্ড অফ কিন্তু এরকম, মানে আমাদের হচ্ছে দুইটা স্টেপ আছে, কিন্তু স্টেরিয়াসের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল না। স্টেরিয়াসে জাস্ট আমি ফাংশনটা অ্যাপ্লাই করে আমি হচ্ছে নাম্বারটা বের করে বাকেটকে পয়েন্ট করে দিলাম। সো মানে এই ধরনের আমার আরেকটা কোনো টেবিলকে অ্যাক্সেস করতে হয় না, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ডিফারেন্স। আচ্ছা, এখানে দেখো এখানে কতগুলা, এটা আই মানে হচ্ছে কত বিট নিয়ে আমি কাজ করতেছি, দ্যাট মিনস কত বিট প্রিফিক্স নিয়ে কাজ করতেছি। প্রিফিক্স ওয়ার্ডটার সাথে সিমিলার। প্রিফিক্স কি, সামনে থেকে যত মানে যতগুলো আমি স্ট্রিং নিচ্ছি, মানে ক্যারেক্টার নিচ্ছি, ওটা হলো প্রিফিক্স। সো আমার যদি এরকম থাকে সে মনে করো এই জেনারেল এই স্ট্রিংটার প্রিফিক্স হচ্ছে একটা হলো জি, একটা হলো জিই, একটা হলো জিই এন, ঠিক আছে? তো আমি কত বিট আমি হলো প্রিফিক্স নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে আই। I1, I2, I3 হচ্ছিল I1, ওই যে তুমি এখান থেকে তো একটা প্রিফিক্স জেনারেট করতেছো, ঠিক আছে? ওই প্রিফিক্সের আবার কত বিট নিয়ে কাজ করতেছো। সো এটা ধরো I ভ্যালু হলো 2, ঠিক আছে? এইটা হয়তো একটা বিট নিয়ে কাজ করতেছে ফার্স্ট বিটটা সেম না, একটা বিট নিয়ে কাজ করলে এগুলা যদি আমি একটা বিট নিয়ে কাজ করি তাহলে কি এই স্ট্রিং এই নাম্বার দুটো এখানে যতগুলো রেকর্ড আসবে এগুলো এখানে পয়েন্ট করবে না, কারণ সবগুলো কি 00 একই সেম। এটা হয়তো 1, এটা 2, এটাও 2, আর এইটা যদি দুইটা বিট নিয়ে কাজ করে তাহলে এইটার যে রেকর্ড আর এইটার রেকর্ড ডিফারেন্ট হবে না। ইভেন দুইটা নিয়ে কাজ করলে এইটা কি কোনো সময় এখানে আসবে, 00 কি এখানে আসবে, দুইটা আসবে কোনো সময়, দুই বিট নিয়ে কাজ করি। সো দেখো এইভাবে হচ্ছে পয়েন্টারগুলো রিডিস্ট্রিবিউট। এখানে আমি এক বিট নিয়ে কাজ করতেছি দেখে এই দুইটা মানে এই দুইটার হ্যাশ ভ্যালু যা আসবে এটা আমার এখানে পয়েন্ট করবে। কোথায় প্রিফিক্স 1 এর জন্য তো আমি আই এর ভ্যালু 2 নিয়ে কাজ করতেছি। 2 নিয়ে কাজ করলে দুইটা বিট নিয়ে কাজ করি তখন কি সেম হবে? এই সাইডের আই এর ভ্যালু কিন্তু অলওয়েজ সেম না, যদি ডিফারেন্ট হয় তার অবশ্যই হচ্ছে পয়েন্টার নাম্বারও ডিফারেন্ট হবে।
যেমন এখানে আমি এক বিট নিয়ে কাজ করতেছি, সো এই ভ্যালুগুলার মানে এই হ্যাশ ভ্যালুগুলার ফার্স্ট বিটটা সেম। সো এদের যে পয়েন্টারটা এটা সবাই এখানে পয়েন্ট করবে এবার। আবার i2 i3 এদের হচ্ছিল বিট সাইজ হচ্ছিল 2 করে। সো তারা আবার কি করতেছে, তারা হচ্ছিল তাদের যে করসপন্ডিং পয়েন্টার ভ্যালু আছে সেখান থেকে ইউজ করতেছে। ঠিক আছে, এটা একটু পরে আমরা আরো দেখতে পারবো। আপাতত জাস্ট আমি কিছু একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। তুমি কোনটা 1 এটা যদি 2 বিট হয় তাহলে 2 বিট কি 1 1 সব এটা এখানে পয়েন্ট করবে, মানে কোনটা কোন বাকেটে পয়েন্ট করবে এটা আমি বলে দিব ফার্স্টে। এরপর থেকে যতবার 1 1 আসবে সব তখনই এটার মধ্যে পয়েন্ট করবে, কারণ 1 1 দিয়ে আর কোন নাম্বার আছে? সো অলওয়েজ 1 1 আসলে এটার মধ্যে যাবে। কিন্তু এই যে পয়েন্টারটা এটা যখন আমি এই বাকেটে তৈরি করব তখন এই পয়েন্টারটা বলে দিব, এরপর অলওয়েজ সে হচ্ছে এই জায়গায় পয়েন্ট করবে এই বাকেটে। আচ্ছা আমরা এখন একটু নেক্সটে আসি। আচ্ছা এখানে অনেক কিছু বলা হয়েছে, আমি এগুলো একটা এক্সাম্পল দিয়ে বলি। আচ্ছা ধরো এভাবে আমরা তাহলে আমরা কি করতেছি, আই বিট নিয়ে কাজ করতেছি, আই বিট দিয়ে হলো ফার্স্ট হ্যাশ করতেছি, দেন হচ্ছে এর করসপন্ডিং কোন বাকেট আছে সেই বাকেটে যাচ্ছে। আমি সার্চিংটা পরে দেখাই, আমি ইনসারশনটা দেখাই। ইনসারশন কিন্তু খুব সিম্পল দুইটা অ্যাপ্রোচ ইউজ করা হয়, কোন সময় বাড়বে কোন সময় কমবে। ঠিক আছে, আচ্ছা আমরা এক্সাম্পল দেখি তখনই এই ডিটেইলসগুলো বুঝতে পারবা। আচ্ছা ধরো ডিপার্টমেন্ট নেম দিয়ে আমি হ্যাশ করতেছি, মানে যখন একটা রেকর্ড আসবে রেকর্ডটার ডিপার্টমেন্ট নেম দিয়ে আমি হ্যাশ করব। ঠিক আছে, হ্যাশ করে আমি বের করব। তুমি আইডি দিয়েও করতে পারো, নেম দিয়েও করতে পারো, ইট ডিপেন্ডস, মানে তুমি কোনটা চুজ করো এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। সো তুমি আইডি নিয়েও চেঞ্জ করতে পারতা। ওই যে আমার ওই দুইটা প্রপার্টি মেইনটেইন করার জন্য তুমি যে কোনো অ্যাট্রিবিউট উপরে হ্যাশ করে তুমি তৈরি করতে পারো। তোমার অ্যাট্রিবিউট দিয়ে তুমি করতে পারো, মানে অ্যাট্রিবিউট মানে হচ্ছে সরি আইডি, মানে স্টুডেন্টের আইডি অথবা ইনস্ট্রাক্টর তৈরি করা হচ্ছে, সো ইনস্ট্রাক্টর আইডি অথবা ইনস্ট্রাক্টরের নেম অথবা ইনস্ট্রাক্টরের স্যালারি অথবা সামথিং কোনো একটা অ্যাট্রিবিউট দিয়ে তুমি হ্যাশ ফাংশন ডিজাইন করতে পারো। সো এটা কোনো মানে প্রিডিফাইন্ড কোনো রুল নাই, বাট প্রিডিফাইন্ড রুল হচ্ছিল তুমি যে হ্যাশ ফাংশন ডিজাইন করো সেটার মধ্যে র্যান্ডম অ্যান্ড ইউনিফর্মিটি এই দুটো হচ্ছিল থাকতে হবে। তো ধরো আমরা মানে একটা মানে র্যান্ডমলি একটা জেনারেট করে নিয়েছি, র্যান্ডমলি না মানে একটা হ্যাশ ফাংশন দিয়ে হচ্ছিল বায়োলজির জন্য একটা আমি এরকম হ্যাশ স্ট্রিং তৈরি করে নিয়েছি, কম্পিউটার সায়েন্স এরকম করসপন্ডিং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এরকম হ্যাশ স্ট্রিং তৈরি করে আছে। সো জেনারেলি এখানে এতগুলো দরকার নেই, আমাদের হচ্ছে মোটামুটি এই ফার্স্টে 4টা বিট নিয়ে কাজ করলে হবে। সো এই জন্য আমি এখানে এইগুলো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের হ্যাশগুলোটা আমি এখানে লিখে রাখছি 4টা বিট। ঠিক আছে, সো এটা আমাদের পরে কাজে লাগবে। সো ফার্স্টে আমাদের হ্যাশ প্রিফিক্স মানে যে বাকেট অ্যাড্রেস টেবিল যেটা আছে এটা বলে অ্যাড্রেস টেবিল অথবা হ্যাশ টেবিল। সো বাকেট অ্যাড্রেস টেবিলের প্রিফিক্স হচ্ছে এটা 0। তো দ্যাট মিন্স এখানে আমার কোনো বাকেট থাকবে না। ঠিক আছে, এটাও বাকেট হচ্ছিল 0। ফার্স্ট ইনিশিয়ালি আমরা একটা বাকেট নিয়ে রাখতে পারি যে মানে জাস্ট যেটাই আসবে সেটাই আমি এখানে ঢুকাই দিই, বাট আসলে এখানে আসবে না কারণ আমার প্রিফিক্স 0। সো আমি এখানে কোনো কিছু ম্যাপ করতে পারবো না। সো ফার্স্ট হলো সব কিছুই 0। ঠিক আছে, হ্যাঁ 2 বাকেট সাইজ হচ্ছিল এই যে বাকেটের সাইজ, মানে প্রত্যেকটা বাকেট না এটা ফিক্স, এটা হলো স্পেস বাকেট সাইজ 2 না, নাম্বার অফ বাকেটে কিন্তু বাড়বে কমবে, কিন্তু বাকেট সাইজ অলওয়েজ ফিক্স। এটা ওটাও বাড়বে কমবে, ওটা একটু পরে দেখবো। মানে বাকেট সাইজ মানে যদি তখন আমরা ওভারফ্লো যদি হয়, ঠিক আছে, ওভারফ্লো মানে ওভারফ্লো কন্ডিশন একটু আলাদা এখানে, এটা একটু পরে। আপাতত ধরো যে ওভারফ্লো কন্ডিশন হবেই না, মানে ডাইনামিক হ্যাশিংয়ে ওভারফ্লো হবে না। মানে ওভারফ্লো মানে কি, এটা দিয়ে আমরা হচ্ছে আরেকটা পয়েন্ট করে আমরা রাখতাম স্ট্যাটিক হ্যাশিংয়ে। তো এই ধরনের ধরো কন্ডিশন এখন হবেই না, এটা বাদ। ঠিক আছে, আসলে হয় না কিন্তু মাঝে মাঝে হতে পারে। সো তাহলে ফার্স্টে 0 0। এখন দেখো আমি একটু এখানে লিখে রাখি। ফার্স্টে দেখো এখানে হচ্ছিল মিউজিক, কম্পিউটার সায়েন্স এন্ড হচ্ছিল ফাইন্যান্স, এই তিনটাকে হচ্ছিল ইনসার্ট করব। ঠিক আছে, আচ্ছা আমরা এটা আগে না দেখে আমরা এখান থেকে আসি। তো ফার্স্টে যেটা আমি ইনসার্ট করতে যাবো, এখন তো বাকেট অ্যাড্রেস টেবিল এটা হচ্ছিল মানে যেটা আছে 0টা বিট নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, সো ফার্স্টে তোমাকে এখানে দেখো এখানে 0টা বিট নিয়ে কাজ করতে, দ্যাট মিন্স এখানে আমি কোনো কিছু নিয়ে কাজ করতেছি না, মানে 0টা বিট নিয়ে। দ্যাট মিন্স আমার এখানে কোনো আসলে বাকেট নাই। এটা আমি ইনিশিয়ালি জাস্ট এমনি দেখানোর জন্য লিখেছি, আসলে এখানে কোনো বাকেট নাই। তাহলে তোমার কি করতে হবে, তখন এটাকে ডিভাইড করতে হবে। সো ডিভাইড করে আমাকে হচ্ছে এটার ভ্যালু 1 বাড়াই দিতে হবে, এটা করে দিতে হবে 1। সো এটা যদি 1 হয় তাহলে বাকেট অ্যাড্রেস টেবিলের সাইজ কত হবে, 1 যদি হয় মানে i এর ভ্যালু 1, তাহলে এখানে কতগুলো বাকেট অ্যাড্রেস টেবিল
2 i মানে হচ্ছে এখানে দুইটা থাকবে, দুইটা হচ্ছে হলো এটা হবে 0, এটা হলো 1, ঠিক আছে? তাহলে 0 গুলো পয়েন্ট করবে এখানে আর 1 গুলো পয়েন্ট করবে হচ্ছে হলো এখানে, ঠিক আছে? এটার ভ্যালু হবে 1, এটার ভ্যালু হবে 1, এটা ইনিশিয়ালি ধরে রাখেন, এরপর দেখো আস্তে আস্তে আপডেট কিভাবে করলাম এটা একটু পরে বুঝতে পারলাম। সো তার আপাতত যদি ইনিশিয়ালি যদি 0 থাকে তাহলে এটার হাই ভ্যালু বাড়াই দেবো আর বাকিগুলোরও হাই ভ্যালু বাড়াই দেবো, এটা হলো ফার্স্ট সিস্টেম। তখন আমি কি করবো, এখন মিউজিককে ইনসার্ট করবো। মিউজিকের দেখো মিউজিকের কত, ফার্স্ট বিটটা কত 0। সো এখন আমি দেখবো 0 নাম্বারের বাকিটা কোথায়। ফার্স্ট সিস্টেমটা কি, আমি আগে দেখবো মিউজিকের হ্যাশ ভ্যালুটা কত, সেখান থেকে আমি পুরোটা নিব না, কিন্তু আমি নিব হচ্ছিল আই বিটটা। আই বিট হচ্ছিল ওখানে আই বিটটা লেখা আছে, আই কত 0, মানে এখানে আই হলো একটা বিট, তাহলে ফার্স্ট বিটটা বুঝাতে 0 নাম্বার বাকিটা কোনটা 0 এখানে। সো এখানে আমি মিউজিকটা অ্যাড করব, ঠিক আছে? এখন এবার সেটা কম্পিউটার সায়েন্সের হ্যাশ ভ্যালু এটা ফুলটা নিয়ে কাজ করব না, আমি আই বিট নিয়ে কাজ করব। আই বিট হলো 1 এর বাকেট কোনটা, এটা হলো বাকেট অ্যাড্রেস হলো এটা হলো 1, এখানে পয়েন্ট করতেছে এই জায়গায়। তো এখানে হলো কম্পিউটার সায়েন্স অ্যাড করব। আফটার দ্যাট হলো ফাইন্যান্সের অ্যাড্রেস কত 1010, 1টা নিয়ে কাজ করব। সো अगेन এটাও যাবে হলো এই 10, বুঝা গেছে? সো জাস্ট আমার কিন্তু হ্যাশ ফাংশন দিয়ে আমার কোনো চিন্তা নেই, এটা অলরেডি করে আছে। আমি এখন জাস্ট কি দেখবো, কোন ডাটাটা অ্যাড করতে যাচ্ছি, সেই ডাটার করসপন্ডিং হ্যাশ ভ্যালুটা কি, কত বিট নিয়ে কাজ করতেছি, সেটা নিয়ে আমি জাস্ট ওই বাকেটে ইনসার্ট করে দিই। সো বাকেট যদি ফাঁকা থাকে খুব ইজিলি আমি ইনসার্ট করে দিচ্ছি। বা বাকেট যদি ফিল হয়ে যায়, এখন যদি আরেকটা কম্পিউটার সায়েন্স আমি অ্যাড করতে চাই, তাহলে কোথায় বলবো, বাকেটে 1 এটা এক বিট এখানে জায়গা আছে, বাকেট ফিল হয়ে গেলে তখন হলো ঝামেলা, তখন হলো আমার দুটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা আসি, সো এটা হচ্ছে যে আমাদের ক্যালকুলেট করলাম, আমি একটু মুছে নিই, পরবর্তীতে আমরা যাব লাগবে। সে পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এখন ধরো এটা কিভাবে আসতেছে আমি একটু বলতেছি। এখন নতুন অ্যাড করা হয়েছে হলো মিউজিক ফিজিক্স। তো ফিজিক্সটা হচ্ছে আমি এখন অ্যাড করব, ঠিক আছে? কিভাবে অ্যাড করতেছি এবার আসবো। এখন ওটা আমার স্ট্রাকচারটা এরকম, ওকে? এখন ফিজিক্সটা মানে কি? সো अगेन আগের মতো আমি এখন ডাটাবেস দেব না, আমি একটা হচ্ছে ইনসার্ট করে ট্রাই করব, তারপর হচ্ছে ঝামেলাটা হবে। সো ফিজিক্সের কি হলো 1001। সো আমি একটা বিট নিয়ে কাজ করব, কারণ এখানে আই হলো 1। সো এখন আমি একটা বিট নিয়ে কাজ করতে গেলাম, এখানে গেলাম, এখানে যে রিফ্রেশ হলো বাকেটটা ফুল। এখন বাকেট ফুল হলে হলো আমার ঝামেলা। বাকেট ফুল হলে ওই সময় আমার দুইটা কন্ডিশন, ওই সময় দেখতে হবে এইখানের যে আয়ের ভ্যালুর মান আর এই আয়ের ভ্যালুর মান সেম কিনা। এখন সেম, একটু পরে দেখো সেম হবে না, তখন আমার চেঞ্জ হবে। এটা আমার জাস্ট দেখতে হবে এটা সেম কিনা। যদি সেম হয়, দেখো যদি সেম না হয় দ্যাট মিন্স কি এখানে অনেকগুলো পয়েন্টার আমি এখানে অ্যাড করে রাখছিলাম। আর যদি সেম হয় তখন আমার কি করতে হবে, আমার হলো এই দুটো তো সেম হলে এইটার কি এক্সটেন্ড করা যাবে, মানে আমার কথা হলো ধরো আমি এভাবে চিন্তা করি, এখানে আমি যেরকম দেখাইছিলাম, ধরো এইটা হলো 1, এটা হলো 2, এটা 2, এটা 2, ঠিক আছে? সো 1 যদি হয় দ্যাট মিন্স এখানে অনেকগুলো পয়েন্টার এখানে পয়েন্ট করতেছিল, তাহলে আমার বাকেটের অ্যাড্রেস টেবিল না বাড়ায়া এই জিনিসগুলা, এই যে এপিটা ইন্ডেক্সের হ্যাশ ভ্যালু যতগুলা রেকর্ড আছে সবাই কি এখানে পয়েন্ট করতেছে না? কিন্তু এই পয়েন্টারটা ইউজলেস না? ওই দুইটা পয়েন্টার রাখা দরকার আছে একটা বাকেটের অ্যাড্রেস টেবিলের জন্য। দ্যাট মিন্স দুইটা পয়েন্টার রাখা মানে কি, অনেকগুলা রেকর্ড এক জায়গায় পয়েন্ট করতেছে। মানে যারা হলো 0 দিয়ে শুরু হবে তারাও 0 দিয়ে শুরু হবে, তারাও এখানে আসবে, 01 দিয়ে শুরু হবে তারাও এখানে আসবে।
তাহলে কি অনেকগুলো এখানে আসবে না? এভাবে আমি যদি বলি এ বি যারা আসছে নামের লেটার তারা হলো এক জায়গায় যাবে, তাহলে অনেকে এখানে আসবে না? যদি আমি এ বি কে দুইটা আলাদা করে দিতাম, তাহলে আমি যদি এখানে এ বি কে আলাদা করে দিই, দুইটাকে দুই বাকেটে দিয়ে দিই, তাহলে কি আমার বাকেটের সাইজ বেড়ে যাচ্ছে না, নাম্বার অফ বাকেট। দ্যাট মিনস কি রেকর্ডগুলো আমি বেশি জায়গায় রেকর্ডে রাখতে পারবো। দ্যাট মিনস আমার একটা বাকেট বাড়তেছে, বুঝা গেছে? কিন্তু যদি সেম হয় দ্যাট মিনস একটা পয়েন্টের এখানে পয়েন্ট করতেছে। সেম না মানে কি, এটা দুইটা বিট নিয়ে কাজ করতেছে, আমি একটা বিট নিয়ে যদি কাজ করি দ্যাট মিনস এখানে অনেকগুলো নাম্বার আমার এখানে পয়েন্ট করবে। চিন্তা করো, দুইটা বিট নিয়ে কাজ করতেছি, দুইটা বিট নিয়ে কাজ করলে মানে কি এখানে অনেকগুলো নাম্বার আছে, চারটা নাম্বার আছে। আর একটা বিট নিয়ে যদি কাজ করি তাহলে তো চারটার মধ্যে হাফ অফ নাম্বার কি আমার মধ্যে পয়েন্ট করবে না? কথাটা বুঝা গেছে? ইন্টুইশনটা বুঝতে পারছো? বাইনারি নাম্বার যদি আমি 4 বিট নিয়ে কাজ করি তো কতগুলো? 16টা নাম্বার, ঠিক আছে? আর আমি যদি বাইনারি বিট 2টা বিট নিয়ে কাজ করি তাহলে প্রায় 8টার মতো নাম্বার আমার কাছে চলে যাবে, ঠিক না? এভাবে চিন্তা করো। আগে আমি 2 বিট নিয়ে কাজ করতেছি, তো 2 বিট নিয়ে কতগুলো নাম্বার জেনারেট করতে হবে? 2 টু দি পাওয়ার 2, 4টা, ঠিক আছে? এখন এক বিট নিয়ে যদি কাজ করি, দেখো আমরা যখন নাম্বারগুলো জেনারেট করি 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এটা না? এখানে একটু খেয়াল করো তো, এই নাম্বারগুলো অল্টারনেট করতেছে না? তাহলে যদি ফার্স্ট এখানে যদি কেউ 3 বিট নিয়ে কাজ করে তাহলে 8টা নাম্বার, 8টা ডিফারেন্ট নাম্বার হবে। আর আমি যদি এক বিট নিয়ে কাজ করি তাহলে কি এই যে নাম্বারগুলো আমার কাছে চলে আসবে না? তাহলে বুঝা গেছে? মানে এই যে আমি যদি মনে করি 0 বিট নিয়ে কাজ করি তাহলে কি এই নাম্বারগুলো আমাকে পয়েন্ট করবে, কারণ এতগুলা হ্যাশ ইন্ডেক্সের নাম্বার হচ্ছে আমাকে পয়েন্ট করতেছে। তাদের হ্যাশ ভ্যালু ডিফারেন্ট, সো তাদের জন্য আলাদা আলাদা বাকেট রাখলে বেটার হইতো, তাহলে আমার কি জায়গা বাড়তো, বাকেট সংখ্যা বাড়তো, দ্যাট মিনস আমি বেশি রেকর্ড রাখতে পারতাম। কিন্তু এগুলোকে এখন এক জায়গায় রাখতেছি, বুঝা গেছে কথাটা? সো দ্যাট মিনস আমার যদি এখানে আয়ের ভ্যালু আর এখানে আয়ের ভ্যালু যদি সেম হয় দ্যাট মিনস আমার এখান থেকে একটা পয়েন্টার আমি পাচ্ছি। কারণ কি এখানে আয়ের যদি 3 হয় তাহলে 8টা নাম্বার আছে, আর আমি যদি 3 হয় তাহলে কি একটা নাম্বারে আমি ওখান থেকে পাবো, একটা নাম্বার আমাকে পয়েন্ট করতেছে। এর জন্য হচ্ছিল যদি সেম হয় আর যদি সেম না হয় তখন হচ্ছিল আমাকে এই দুইটা কন্ডিশন করতে হয়। সো এখন আমরা যদি এখানে দেখি, এখন আমি কি ফিজিক্সকে এন্টার করে যাচ্ছি, আপনারা তাও যদি বুঝতে সমস্যা হয় একটু পরে আর একটা एग्जांपल আছে, एग्जांपल দেখলে বুঝতে পারবেন। সো এখানে কি প্রিফিক্স এটা সেম, দ্যাট মিন্স এখান থেকে একটা নাম্বার এখানে একটা পয়েন্ট করতেছে, সো পয়েন্ট আমার একটা। তাহলে আমার যদি পয়েন্টটা বেশি রাখতো আমি কি করতাম, ওখান থেকে একটা পয়েন্ট আমি ছেড়ে দিতাম, বলতাম কি ওইটা দিয়ে তুমি আরেকটা বাকেট তৈরি করে নাও, তারপরে নাম্বারগুলো ডিস্ট্রিবিউট করো। এখন যেহেতু পয়েন্টের মানে আয়ের ভ্যালু সেম, দ্যাট মিন্স এখানে কোনো এক্সট্রা পয়েন্ট নেই, দ্যাট মিন্স তোমাকে নতুন বাকেট তৈরি করতেই হবে। কারণ 1 দিয়ে যেটা শুরু হয়েছে তুমি এখানে তোমার রাখতে হবে, একটা হলো এখানে রাখতে হবে, এখানে তো রাখতে হবে উপরে, কারণ এটা হলো 0 দিয়ে যেটা শুরু হয়েছে তার। সো এখানে হচ্ছে আমাকে বাকেটের নাম্বার বাড়াতে হবে, নাম্বার অফ বাকেট যখন বাড়াইতে হবে তখন কি করতে হবে, ফার্স্টে এটার নাম্বার বাড়াই দিতে হবে। সো এটা আমার কোথা ছিল 1, এটা করতে হবে 2। সো 2 যদি হয় তাহলে বাকেট অ্যাড্রেস টেবিলের মধ্যে এন্ট্রি কয়টা হবে, মানে বাকেট অ্যাড্রেস টেবিলের মধ্যে কয়টা এন্ট্রি আসবে? 4টা। 4টা কি হবে 0 0 0 0 একটা 0 1 1 0 1, ঠিক আছে? এখন তুমি কার জন্য বাড়াইছিলা? এটা না, যার জন্য বাড়াইছো, যার জন্য এফেক্টেড হয়েছে তার ভ্যালুটাও তুমি বাড়াই দিতে হবে, একটু করে দিতে হবে, বাকিগুলোটা 1 এ থাকবে, ঠিক আছে? এখন দেখো 1 দিয়ে শুরু হয়, দা ফার্স্টের এই নাম্বারগুলো কি সেম না, 1 1 না, মানে 1 বিট নিয়ে, তো 0 নাম্বারগুলো কি ফার্স্ট টেবিলে পয়েন্ট করবে। তো এখন এইটা এখানে পয়েন্ট করতো, এখন থেকে কি করবে, এইটা হচ্ছে এখানে পয়েন্ট করবে। আর বাকি যে দুইটা নতুন তৈরি হলো না, দেখো বাকি দুইটা তৈরি হলো, একটা পয়েন্ট করবে এখানে, দ্যাট মিন্স এটা পয়েন্ট করবে এখানে, আরেকটার জন্য এখানে নতুন একটা অ্যাড্রেস টেবিল বাকেট তৈরি হবে। আমি কি বলতে পারো এই পয়েন্টারটা তো আসলে কি ছিল 1 ছিল, তাহলে তো আমার পয়েন্টার চেঞ্জ করতে হচ্ছে, তো বাকেটের এখন তো অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সেখানে এই পয়েন্টারগুলোকে রিডিস্ট্রিবিউট করতে হবে। সো
সো তাহলে এই একটা পয়েন্টার হবে এখানে, আর একটা পয়েন্টার হচ্ছে নতুন তৈরি হবে, যেটা ভ্যালু হবে 2, মানে এখানে i এর ভ্যালু হবে হচ্ছে 2। কারণ কি, এটার জন্য তুমি পয়েন্টার বানাইছো, এটাতে একটা পয়েন্টার পাবে, আর একটা নতুন পয়েন্টার যাবে এখানে। আর এখানে হচ্ছে এক বিট দিয়ে কাজ করতেছে, এই তো কোনো দোষ করে নাই, এর তো অলরেডি হচ্ছে হলো মানে আমার অলরেডি স্পেস আছে। সো সে কি করতেছে, সে আরো এক্সট্রা পয়েন্টার পাবে, কারণ হলো সে হলো কম সংখ্যক বিট নিয়ে কাজ করতেছে। যে আগে সাবসেট অফ নিতেছে, অনেকগুলো নাম্বার আছে, তার মধ্যে যদি আমি ছোট কয়েকটা বিট নিয়ে কাজ করি, মানে আমার যদি 3 বিটের যদি নাম্বার থাকে তাহলে 8টা নাম্বার থাকবে, মানে আমি যদি 2 বিট নিয়ে কাজ করি তাহলে হাফ অফ নাম্বার আমাকে পয়েন্ট করবে, হাফ অফ নাম্বারের প্রিফিক্স সেম, 2 বিটগুলোর প্রিফিক্স সেম, ঠিক আছে? এর জন্য আমি বেশি পয়েন্টার পাবো, ঠিক আছে? বেশি পয়েন্টার পাবো, এটারও একটা রুল আছে, এটা হচ্ছে 2, এটা যদি আমি যদি ধরি j মাইনাস i, সো এটা হচ্ছে j বিট, ঠিক আছে? সো এটা হলো 1 বিট, সো এটা টোটাল i মাইনাস j, সো i হচ্ছে 2 বিট, j হচ্ছে 1 বিট, সো i পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 1, হলো দুইটা, সো এই দুইটা পয়েন্ট, ঠিক আছে? এখন যদি আমি হ্যাশিং করি ফিজিক্সকে, কারণ ফিজিক্সের ভ্যালু কত দেখো, এখন i এর ভ্যালু কত 2, তাহলে আমি কয়টা নিয়ে কাজ করব, দুইটা নিয়ে। 1 0 1 0 কোথায় পয়েন্ট করে, সেকেন্ড ইন্ডেক্স। এখানে কি করতে হবে দেখো, তুমি কাকে ডিস্ট্রিবিউট করছিলা, কাকে ডিভাইড করছিলা, এই অ্যাড্রেস টেবিলটা না, এই বাকেটটা না, এই বাকেটের মধ্যে যারা আছে সবাইকে আবার ক্যাশ করতে হবে, শুধুমাত্র ফিজিক্স করলে হবে, নতুন যেটা আছে সেটা করলে হবে। কারণ আগে এটা আমি 1 বিট নিয়ে কাজ করতাম, তখন তারা সেম ছিল, আর 2 বিট নিয়ে কাজ করলে যে সেম হবে এটা তো কোনো ম্যান্ডেটরি না, ডিফারেন্ট হতে পারে। এখন দেখলে বুঝতে পারবে কম্পিউটার সায়েন্স এটা কত 1 1 না, এখন 1 1 কোথায় পয়েন্ট করে, নিচেরটা, সো কম্পিউটার সায়েন্স চলে যাবে নিচেরটা। তারপরে ফাইন্যান্স কোথায় ছিল, ফাইন্যান্স 1 0, সো এটা কত 3 নাম্বার বাকেট, সো সেটা আগে যেটা আছে সেটা থাকে। ফিজিক্স 1 0, সো এখন সেটা হচ্ছে 2 নাম্বার বাকেট, বুঝা গেছে? তো যদি সেম হয় তাহলে আমার এই কাজটা করতে হবে, মনে আছে? সেম হলে কি করতে হবে, i এর ভ্যালুটাকে বাড়াই দিতে হবে, এই বাকেটের মধ্যে হচ্ছে i এর ভ্যালু বাড়াইতে হবে দুই জায়গায়, অ্যাড্রেস টেবিলটাকে ডাবল করে দিতে হবে, কারণ i এর ভ্যালু বাড়লেই ডাবল হয়ে যাবে, কারণ 2 টু দি পাওয়ার i টা, তো ফার্স্টে যে i এর ভ্যালু 1 থাকে 2, তারপর যদি 2 হয় 4, তারপর 3 হয় 8, তারপর 2 এর পাওয়ার করে বাড়তেছে, সো অলওয়েজ ডাবল হয়ে থাকবে। সো বাকেটের দিস ফার্স্টে আমি i এর ভ্যালু বাড়াবো, বাকেটের ডিস্ট্রিবিউট বাড়াবো, দুইটা কাজ, তিনটা কাজ হচ্ছিল যেটা আসলে এফেক্টেড হয়েছিল সেটা i এর ভ্যালু বাড়াই দিব 3 নাম্বার, তারপর 4 নাম্বার হচ্ছিল আমার যতগুলো রেকর্ড ছিল এই দুইটা বাকেটের মধ্যে আবার রিডিস্ট্রিবিউট করতে হবে। এখানে করলে যে হয়ে যাবে এরকম না, আবার রিডিস্ট্রিবিউট করতে হতে পারে, ঠিক আছে? ওইটা আমরা পরে দেখব। এখানে যদি সবগুলো কম্পিউটার সায়েন্স থাকতো, বুঝা গেছে? সবগুলো কম্পিউটার সায়েন্স থাকলে আবার চেঞ্জ করতে হতো না, ওটা ঝামেলা আছে, ওটা পরে বলবো। কোনটা কারণ এইটা ভেঙে তো আমি আরেকটা তৈরি করতে যাচ্ছি, এখন এটা ভেঙে তুমি এটা যদি 1 বিট করো তাহলে এগুলোর সাথে ম্যাচ হয়ে যাবে না, 3 বিট। হ্যাঁ, মানে অ্যাড করে বাড়াচ্ছি, উঠাই দিচ্ছি। আচ্ছা, সো এটাই হচ্ছে হলো এখানে আমাদের সিমুলেশনটা করে দেখানো হয়েছে। তো দেখো আমাদের এই দুইটা পয়েন্ট হচ্ছে হলো এই দুইটা বাকেটকে অ্যাড্রেস করতেছে, আর ফার্স্ট দুইটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে? তিনটা বিট নিয়ে এটা শুধু ডিপেন্ড করে, তুমি মনে করো এখন যদি এখানে আবার পুশ করতে থাকো, এখানে যদি এরকম ডাটা যদি দাও যেটা হলো মানে জিরো দিয়ে শুরু হয়, মনে করো 0 দিয়ে শুরু হয় ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অথবা বায়োলজি এখন তুমি পুশ করতে থাকো, তাহলে কি 1 নাম্বার বাকেটগুলো ওভারফ্লো হয়ে যাবে না? তখন ওটা আবার ডিভাইড হয়ে যাবে। কিন্তু এখন তুমি যদি নিচেতে আবার পুশ করতে থাকো তখন কি নিচের থেকে বাকেট বাড়তে থাকবে, তখন বেশি সংখ্যক পয়েন্টটা এটাকে পয়েন্ট করতে থাকবে। এটা ডিপেন্ড করে ডাটা কিরকম আসতেছে, এটা আসলে কোনো প্রিডিফাইন্ড কোনো রুল নেই,
যদি এইখানে তোমার পুশ করতে থাকো তাহলে কি এটার নাম্বারগুলো বাড়াতে হবে না, বিট সাইজ, দ্যাট মিন্স অ্যাড্রেসগুলো বাড়াতে হবে। সো এটাতে তোমার টাচ করতেছো না, যেটা টাচ করতেছো না ওইটার পয়েন্টের সময় কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছিল যখন মানে যেভাবে ডাটাগুলো আসবে। আচ্ছা একটু পরে দেখতে পারবা এখানে এই যে এটাই দেখতে পারবা এখানে হচ্ছে হলো ইউজ করা হয়েছে নতুন কি আসছে, মিউজিক, ফাইন্যান্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, মিউজিক, ফাইন্যান্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স আর হিস্ট্রি আসছে। সো আরেকটা আমি ফিজিক্স অ্যাড করি এন্ড আরেকটা হিস্ট্রি। সো এগেইন তো আমার ফিজিক্স নিয়ে যদি কাজ করি, ফিজিক্স কত 10। সো এই যে এবার দেখো 10 কোথায় পয়েন্ট করে, তাই না? এখানে জায়গা আছে, তাহলে কি করতে হবে? এখন দেখতে হবে যে এটার মধ্যে জায়গা যেহেতু নাই, এখন দেখতে হবে এটা আবার সেম কিনা। যদি সেম হয় দ্যাট মিন্স আমার কাছে এক্সট্রা কোনো পয়েন্টার নাই যেটা দিয়ে তুমি আমি আরেকটা বাকেট তৈরি করে দিতে পারবো, মানে অ্যাড্রেস টেবিল না চেঞ্জ করে আমি একটা বাকেট তৈরি করে দিতে পারবো। এটা কেন ছিল, ফার্স্টের কাছে ছিল, ফার্স্টে কিন্তু দুইটা পয়েন্টার আছে, এক্সট্রা পয়েন্টার আমি দিয়ে দিতে পারি, ছেড়ে দিতে পারি, ঠিক আছে? কিন্তু এখন আমি কিন্তু ছাড়তে পারবো না, কারণ কি আমার কাছে এক্সট্রা কোনো পয়েন্টার নাই। আর এর কাছে এক্সট্রা পয়েন্টার আছে কেন? কারণ ওই যে এগেইন আমি হলো এক বিট নিয়ে কাজ করতেছি, সো অনেকগুলা পয়েন্টার আমাকে পয়েন্ট করবে, মানে অনেকগুলো বাকেট নাম্বার আমাকে পয়েন্ট করবে। কথা বোঝা গেছে? সো এখন আমাকে কি করতে হবে? সো এইটাকে এখন আবার বাড়াই দিতে হবে। সো এটা ফার্স্ট স্টেপ, আমার এই আয়ের ভ্যালু বাড়াইতে হবে। স্টেপ 1। স্টেপ 2 কি? এটাকে ডাবল করতে হবে। ডাবল করলে কত হবে? 4টা হবে, ঠিক আছে? 4টা হলে এইটা এখন কয়টা পয়েন্টার পাবে? ফার্স্টে এক বিট নিয়ে কাজ করতেছে, তাহলে তুমি চিন্তা করো এখানে যদি 3 বিট হয়, 3 বিটের মধ্যে 0 নিয়ে শুরু হয় কয়টা নাম্বার? বাইনারির মধ্যে 0 দিয়ে শুরু হয় কয়টা নাম্বার? 4টা না? 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, 4টা নাম্বার কি ফার্স্টে 0 দিয়ে শুরু হচ্ছে না? তো এর জন্য হচ্ছে সে বেশি পায়, কারণ সে হচ্ছে অল্প কয়েকটা বিট নিয়ে কাজ করতেছে। তুমি যখন বড় প্রিফিক্স নিয়ে কাজ করতেছো, তার যদি সাবসেট প্রিফিক্স নিয়ে কাজ করে তাহলে অনেকগুলো জেনারেট হবে না? এভাবে চিন্তা করো, এখনো যদি ক্লিয়ার না হয়, মানে তোমাদের চেহারা দেখলে আমি বুঝতে পারছি না। মনে হয় একটা স্ট্রিং আছে, একটা স্ট্রিং এ বি সি, ঠিক আছে? এ বি সি দিয়ে চিন্তা করো, এখানে একটা স্ট্রিং না? এখান থেকে যদি আমি সাবসেট নিই, ধরো ফার্স্টে থেকে আমি হচ্ছে হলো সাবসেট কতগুলো নিই, মানে 2 বিট করে সাবসেট যদি নিই, তাহলে অনেকগুলো স্ট্রিং পাওয়া যাবে না? এ বি, এসি, বিসি, এসি, এ, তারপরে কি, হ্যাঁ এগুলোই। তাহলে দেখো একটা স্ট্রিং যদি থাকে সেটা 3 লেন্থের, সেখানে কি একটা স্ট্রিং পাচ্ছি, কিন্তু এর থেকে যদি সাবসেট বের করি তাহলে কি অনেকগুলো স্ট্রিং পাওয়া যায়। সিমিলারলি এখানে নাম্বারটা খেলতে হবে, তুমি যদি 3 বিট নিয়ে কাজ করো তাহলে একটা নাম্বার পাবো, বাট তুমি যদি একটা বিট নিয়ে কাজ করো তাহলে কি অনেকগুলো কম্বিনেশন নাম্বার পাবো। সো ওই কম্বিনেশন নাম্বারগুলো এখানে পয়েন্ট করবো। দ্যাট মিন্স এখন আমার পয়েন্টারগুলো রেড করে আমি কি করবো, 0 দিয়ে তো এগুলো কি শুরু হচ্ছে, তুমি যদি একটু লিখে রাখো এখানে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1। তাহলে দেখো 0 দিয়ে ওইটাতে এক বিট নিয়ে কাজ করবে, তো 0 দিয়ে শুরু হয় কয়টা? 4টা। সো এই 4টা পয়েন্টারই এখন হচ্ছে এখানে পয়েন্ট। আর এইটাকে কি করতে হবে এখন? ডিভাইড করে দিতে হবে না? আচ্ছা ডিভাইড করার আগে এটা দেখো, আগে এটা কত বিট, কোন বিট নিয়ে কাজ করতে হবে? কম্পিউটার সায়েন্স দেখো 2 বিট মানে কি 1 1 নিয়ে কাজ করতে হবে। দেখো এই যে এই দুটো কি 1 1 না? তারটা তো চেঞ্জ হচ্ছে না। সো 1 1 দিয়ে যতগুলো শুরু হচ্ছে সবগুলাই এখন পয়েন্ট করবে কাকে? বুঝা গেছে কেন পয়েন্টের কম বেশি হচ্ছে? কারণ আমি আগে যত পয়েন্ট নিয়ে কাজ করবো আমি তো এফেক্টেড হচ্ছি না, যে এফেক্টেড হচ্ছে সে তার ভ্যালু চেঞ্জ করবে। বুঝা গেছে? আচ্ছা এখন এখানে দেখো, এখানে ফাইন্যান্স আর ফিজিক্স, ফাইন্যান্সও 10 ফিজিক্সও 10, তাহলে কি 2 বিট নিয়ে কাজ করলে হবে? এখানে বাড়াইতে হবে, কারণ এটাই এফেক্টেড হয়েছিল। এফেক্টেড হইলে তারটাই শুধুমাত্র বাড়াইতে হবে। কেন বাড়াইতে হবে? কারণ এটাও 10, ফাইন্যান্সও 10, যে নতুন ফিজিক্স আসতেছে সেটাও 10। তাহলে যদি 10 নিয়ে কাজ করো তাহলে কি আর চলবে? আমার বাড়াইতে হবে, না হলে ওই আগের ভ্যালুগুলোই তো ওখানে পয়েন্ট করতে যাবে, যেটার কারণে আমার বাকেট সাইজ হবে না। সো এই ক্ষেত্রে আমাকে বাড়াইতে হবে। তাহলে 3 বিট নিয়ে কাজ করি, তাহলে 1 0 0 হচ্ছিল, এখন এটাকে পয়েন্ট করো, আর
101 নিয়ে হচ্ছে আরেকটা নতুন আমি এখানে তৈরি করছি। এটা হচ্ছে এটাও 3 হবে, এটাও 3 হবে। বুঝা গেছে? কোন কোশ্চেনটা? এবার সেটা হচ্ছে হলো আগে যখন আমি এটা 2 বিট নিয়ে কাজ করতাম, 2 বিট নিয়ে কাজ করলে কোন বিটগুলো নিয়ে কাজ করছি? 1 1। তো 1 1 যতগুলো আছে সবগুলো হচ্ছে এখন 1 1 এর যে বাকেট অ্যাড্রেস গুলো সবগুলো পয়েন্ট করবে হচ্ছে এই বাকেটে 1 1 এর মধ্যে। ঠিক আছে? ফার্স্ট বাকেটটা কয়টা বিট নিয়ে কাজ করবে? একটা বিট, যেটা ছিল 0 আগে। তো এখনো 0 দিয়ে যতগুলো শুরু হবে সবগুলো এখন পয়েন্ট করবে ফার্স্ট বাকেটে। তো এটা 0 দিয়ে যতগুলো শুরু হবে সবগুলো পয়েন্ট করবে বাকেটে। এখন এইটা হচ্ছে এফেক্টেড হয়েছিল 2 বিট নিয়ে কাজ করতে, যার ফার্স্ট 2 বিট ছিল 0 1। কিন্তু এখন আমি যদি 0 1 নিয়ে কাজ করি, এই 2 বিট নিয়ে যদি কাজ করি, আমার প্রবলেমটা হচ্ছে 2 বিট নিয়ে কাজ করলে আগের যে নাম্বারগুলো আছে আর নতুন নাম্বারগুলো আছে আবারও সেম প্রবলেমই হবে। আমার 2 বিট নিয়ে কাজ করলে হবে না, আমাকে বিট বাড়াইতে হবে। এই ক্ষেত্রে বিট আমি বাড়াচ্ছি, এর জন্য আমি এটাকে 3 বিট করতে চাই। 3 বিট করলে এটা একটা নাম্বারই হবে, কারণ 3 বিট নিয়ে ইউনিক নাম্বার একটাই হবে। 3 বিটের নাম্বার কোন সময় দুইটা নাম্বার সেম হবে না। 3 বিট নিয়ে যদি কাজ করি প্রিফিক্স অলওয়েজ এখানে ডিফারেন্টলি হবে। বা যদি 2 বিট নিয়ে কাজ করি তাহলে কিন্তু প্রিফিক্স সবগুলো সেম আছে, যেমন এই দুটো সেম, এই দুটো সেম, এই দুটো সেম, এই দুটো সেম, দুটো। আর 1 বিট নিয়ে যদি কাজ করি তাহলে প্রিফিক্স চারটা করে সেম হবে। ঠিক আছে? সো এই জন্য এটা একটা পয়েন্টার আছে। এন্ড আরেকটা যে নতুন পয়েন্টার এর নতুন বাকেট তৈরি করতে হবে। ঠিক আছে? অ্যাড্রেস বাড়াবো না, আমি জাস্ট ওই পয়েন্টটা করে রেজিস্টার করব, একটু পরে দেখবো। তখন ওই পয়েন্টগুলো নিয়ে আমি নতুন বাকেট তৈরি করব, একটু পরে আসে। তা এখন হচ্ছিল যে বাকেটটা এফেক্টেড হয়েছিল সেই বাকেটটা এন্ড নতুন যে নাম্বারটা আসছে ফিজিক্স, এই তিনটাকে আমি এখন রিডিস্ট্রিবিউট করব, আর কোনটা আমি কাজ করব না। ঠিক আছে? তাহলে আমি এখন যদি ফাইন্যান্স নিয়ে কাজ করি, ফাইন্যান্সের 3 বিটের মধ্যে হচ্ছিল 101। 101 কোনটা? 1 নিচেরটা, তাহলে নিচে চলে যাবে, তাহলে ফাইনাল নিচে চলে যাবে। ফিজিক্স এর আগেরটা ফিজিক্স ছিল, এই 3 বিট হচ্ছে 100, সেটা হচ্ছে ফার্স্ট বাকেট। তো ফিজিক্স গুলো একসাথে হয়ে গেল 100 আর ফাইনালসটা চেঞ্জ হয়ে গেল। সেটাই হচ্ছিল এখানে দেখা গেছে। ঠিক আছে? 010, হ্যাঁ, এখন ইন্ডিয়া যদি আসে 010 কোথায় আছে? কারণ আমি কি 3 বিট দিয়ে গেছি, 010 এটা এখানে হচ্ছিল এটা। আচ্ছা, এরপরে দেখলে বুঝতে পারবা, এরপরে এই ডিভিশন হবে। সো এখন যদি এখানে আবার কোনটা অ্যাড করছে? ফাইন্যান্স, কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স করছে। সো এখন যদি কম্পিউটার সায়েন্স আসে, দেখো কম্পিউটার সায়েন্স হচ্ছে 111। তো 111 আসলে কোথায় পয়েন্ট করতেছে? এটা। তো এখানে যদি আসি ফিল আপ, বাট এটা সেম প্রিফিক্স এখানে 3 এখানে 2। দ্যাট মিন্স যদি সেম না হয়, সেম না হয় মানে কি আমার থেকে কম, মানে আমি কম আসছি। ঠিক আছে? এটা তো কোনো সময় বেশি হবে না, এটা থেকে অলওয়েজ ছোট হবে, ছোট হওয়ার সমান হবে। যেহেতু আমি কম, দ্যাট মিন্স আমার কাছে এক্সট্রা পয়েন্টার আছে। এক্সট্রা পয়েন্টার যদি থাকে তখন কি করতে হবে? ওই পয়েন্টার দিয়ে নতুন একটা তৈরি করে দিতে হবে। আমি অ্যাড্রেস টেবিলে তখন আমি আর ডিভিশন করব না। অ্যাড্রেস টেবিলে ডিভিশন করব কোন সময়? যখন আমার কাছে এক্সট্রা পয়েন্টার নাই, তখন অ্যাড্রেস টেবিলে আবার হচ্ছে আমি বাড়াবো, অ্যাড্রেস টেবিল বাড়াবো। বাট আমার কাছে যদি পয়েন্টার থাকে তখন আমি কি করব? এটা ভ্যালুকে জাস্ট 3 করে দিব, নতুন পয়েন্টার এখানে নিয়ে দেব, এখানে হচ্ছে 3 করে দিব। কারণটা কি? কারণ 2 বিট করে নিলে আমার হচ্ছে সেম আসতো, তো 3 বিট করে নিলে চেঞ্জ হইতেও পারে। এরকম না যে সলভ প্রত্যেকবারই হবে, এরকম হইতে পারে যে সলভ হইতেও পারে। ঠিক আছে? আচ্ছা, এরকম হইতে পারে। আচ্ছা, এটা করি আগে, দেন তারপরে কি করব? এই তিনটাকে রিডিস্ট্রিবিউট করব, এই দুইটা আর নতুন যে কম্পিউটার সায়েন্সে সেটাকে। সো রিডিস্ট্রিবিউট করে বোঝা যাচ্ছে যেহেতু কম্পিউটার সায়েন্স দুইটা 3 বিট সেম হবে, তো ধরো এখানে যাবে 3 বিট আর এটা যাবে হিস্ট্রি। তো সেটাই হচ্ছে এখানে করছে এখানে। তো এটাকে আমি হচ্ছে দুই ভাগে ভাগ করে দিয়েছি, হিস্টরি একটা জায়গায় আর হচ্ছে কম্পিউটার সায়েন্স আরেকটা। বুঝা গেছে? আচ্ছা, এখন ওই যে আমি বলছিলাম, এখন একটু খেয়াল করো, এখন তো বুঝা গেছে তাহলে কন্ডিশন কি? আসলে কন্ডিশন হলো দুইটা।
সিম্পল দুইটা। যদি আমি ইনসার্ট করতে যাই, যদি দেখি কন্ডিশন দুইটা না, আমি যদি একদম ট্র্যাক করে বলি, মানে গ্রানুলেটরি ভাবে যদি বলি, বাইনারি বললে তিনটা আসলে স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছিল আমি হ্যাশ মানে কিভাবে সার্চ করতে, এটা তো বোঝা গেছে, বাকেটটা কিভাবে বের করা যায়। ফার্স্ট আমি বাকেটটা খুঁজে বের করবো, খুঁজে বের করে দেখবো এখানে আমার কোনো জায়গা আছে না, যে জায়গা থেকে আমি লিখে দেবো, আর কোনো কিছু আমার চেঞ্জ করা দরকার নেই, এটা সিম্পল সিস্টেম। আচ্ছা, যদি জায়গা না থাকে তখন হলো সমস্যা, তখন হলো দুইটা কন্ডিশন হতে পারে। একটা কন্ডিশন কি, আমার যে বাকেটের মধ্যে যে অ্যাড্রেস স্পেসটা আছে, মানে অ্যাড্রেস আমার পয়েন্টার সংখ্যা আছে, সেটা যদি আমার মেইন অ্যাড্রেস টেবিলে আই এর সাথে যদি মিলে যায়, দ্যাট মিন্স আমার যদি একটা পয়েন্টার থাকে, তাহলে ওই সময় কি করতে হবে, আমার বাকেট অ্যাড্রেস টেবিল থেকে ডাবল করে দিতে হবে, পয়েন্টারগুলো রিডিস্ট্রিবিউট করতে হবে। এটা চারটা কাজ। ফার্স্টে হচ্ছে হলো আই ভ্যালুটা বাড়াই দিতে হবে, বাকেট অ্যাড্রেস ডাবল করতে হবে, পয়েন্টারগুলোকে রিডিস্ট্রিবিউট করতে হবে, দেন আমার হচ্ছে হলো এখানে যে আবার হায়ার ভ্যালু বাড়াইতে হবে, নতুন বাকেট তৈরি করতে হবে, দ্যাট মিন্স তারপরে যে ওই রেকর্ডগুলো ছিল ওই রেকর্ডগুলোকে শুধুমাত্র রিডিস্ট্রিবিউট করতে হবে, কারণ যেহেতু এখন বাকেটে চেঞ্জ হয়ে গেছে। স্টেপগুলো বোঝা গেছে? এখন আমার প্রশ্ন হচ্ছে হলো, যদি এখন আবার কম্পিউটার সায়েন্স আবার যদি এন্টার করে, এখানে কম্পিউটার সায়েন্সে যদি আবার আসে, 4 করলে কি হবে? দেখো চিন্তা করো, আমি কম্পিউটার সায়েন্স নিলাম, এটাকে 4 করলাম, ঠিক আছে? 4 করলে এটার মধ্যে 8টা পয়েন্টার যাবে, এটার মধ্যে 2টা পয়েন্টার, এটার মধ্যে 2টা পয়েন্টার, এটার মধ্যে 2টা পয়েন্টার যাবে। এখানে 3 বিট নিয়ে 4 বিট নিয়ে একটা হবে, আর এখানে আরেকটা 4 বিট নিয়ে হবে। কিন্তু দেখো এরপরে এই দুইটা হলো নতুন কম্পিউটার সায়েন্স, এই তিনটা নিয়ে তুমি রেজিস্ট্রি করবে। তুমি রেজিস্ট্রি যদি করতে যাও, তখন তো তিনটে কি একই পয়েন্টারে আসবে না? কারণ কি কম্পিউটার সায়েন্সে হ্যাশ বলে তো তুমি 3 বিট নিয়ে কাজ করো, 4 বিট নিয়ে কাজ করো, 5 বিট নিয়ে কাজ করো, 6 বিট নিয়ে কাজ করো, সেমই থাকবে। সো এই পয়েন্ট এটার মধ্যে আসবে। কথাটা বুঝতে পারছো? এগেন আমি বলি, আমি এটার মধ্যে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইনসার্ট করতে যাচ্ছি, তখন কোথায় আসবে? এই বাকেটের মধ্যে আসবে। 3 3 সেম, দ্যাট মিন্স আমাকে বাড়াইতে হবে। বাড়াইতে হবে কি, অ্যাড্রেস টেবিল বাড়াইতে হবে। বাড়াইলাম, 4 বিট করে দিলাম, তাহলে ডাবল হয়ে গেল, 16টা আসলো। এটার মধ্যে 8টা পয়েন্টার যাবে, কারণ এখন 8টা ভ্যালু ফার্স্ট হলো 0 দিয়ে শুরু হচ্ছে। এটা 2টা পয়েন্টার পাবে, এটা 2টা পয়েন্টার, এটা 2টা পয়েন্টার। এখানে কি হবে, এটা 4 বিট নিয়ে কাজ করবে, আরেকটা কি তৈরি করবে নিচে, আরেকটা এটা 4 বিট নিয়ে কাজ করবে, এখানে একটা পয়েন্টার পাবে, আরেকটা এখানে পয়েন্টার পাবে, সেটাও 4 বিট নিয়ে কাজ করবে। ঠিক আছে? এটা 4 বিট কি হবে, এটা 4 বিট হবে হলো 1 1 1 0, আর এটা 4 বিট হবে হলো 1 1 1। কম্পিউটার সিং 1 1 না। তারপরে লাস্ট কাজ কি, ফার্স্ট কাজ হলো আই ভ্যালু বাড়ানো, দ্যাট মিন্স অ্যাড্রেস বাড়ানো, পয়েন্টারগুলো রিডিস্ট্রিবিউট করা, 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো এখানে আমার নতুন বাকেট তৈরি করা, মানে আই ভ্যালু বাড়ানো, এটা 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো রেকর্ড যেগুলো ছিল সেগুলো রিডিস্ট্রিবিউট করা। এখন রেকর্ড কোনগুলা, এখানে হলো 2টা, আর একটা নতুন কম্পিউটার সায়েন্স 3টা রেকর্ড। এই 3টা রেকর্ড আমি যদি রিডিস্ট্রিবিউট করতে যাই, তখন কি 4 বিট করে দেখবো, কিন্তু 4 বিট তো কম্পিউটার সায়েন্স একই, সবগুলা এক জায়গায় আসছে না, তখন কি আবার ডিভাইড করতে হবে। ঠিক আছে? কিন্তু আসলে যতই ডিভাইড করো, এটা কি সলভ হবে কোনো সময়? কারণ বাকেট সাইজ তো 2, তো যতই ডিভাইড করো বাকেট সাইজ তো অলওয়েজ 2ই থাকবে। তো সবাই তো একই বাকেটে ঢুকতে যাবে। সো এই ধরনের যদি কন্ডিশন হয়, তখন হচ্ছে এক্সটেনশনাল হ্যাশিং ইউজ করতে হবে, মানে সরি ওভারফ্লো বাকেট ইউজ করতে হবে। এক্সটেনশনাল এটাই তো এক্সটেনশনাল হ্যাশিং, মানে তুমি যে বাকেটে এন্টার করতে যাচ্ছ, সেখানে যদি দেখো যে আই এর ভ্যালু বাকেট অ্যাড্রেস টেবিলে আই এর ভ্যালু সেম, দ্যাট মিন্স তোমার বাড়াইতে হবে। বাট বাড়ানোর আগে তোমার চেক করতে হবে যে এখানে যে ডাটাগুলো আসছে আর আমি যে ডাটাটা পয়েন্ট করতে নিয়ে আসতে যাচ্ছি, সেটা কি সেম কিনা। ঠিক আছে? সেটা সেম কিনা। যদি সেম হয়, তখন আমি কি করব, এখান থেকে একটা ওভারফ্লো বাকেট তৈরি করে নিব, এখানে হচ্ছিল কম্পিউটার সায়েন্স অ্যাড করে দেব। এই ক্ষেত্রেই শুধুমাত্র ওভারফ্লো বাকেট ইউজ করতে হবে। আচ্ছা, এরকম হতে হতো ডাটাগুলো সেম না, তাও তাদের 4 বিট সেম, মানে ফার্স্টে ওই যে আমি 3 বিট আমি সেম ধরলাম, 3 বিট সেম, ঠিক আছে? ডাটা সেম না, বাট তাদের 3 বিট সেম। ধরো আমি নতুন একটা ডিপার্টমেন্ট ইউজ করছি যাদের হচ্ছিল এরকম স্ট্রাকচারটা, ধরো আমি এটার নাম দিলাম এক্স একটা ডিপার্টমেন্ট। তাহলে এক্স একটা ডিপার্টমেন্ট যদি এখানে আসে, ওটাদের তো 3 বিট সেম, ধর 3 বিট না, এটা ধরো এরকম এরকম। তাহলে দেখো এখন যদি আমি এটা করি, ইনসার্ট করতে যাই, এক্স কে ইনসার্ট করতে যাই, তখন কি হবে, এখানে পয়েন্ট করবে না নিচেরটায়, তখন কি করতে হবে, এটাকে ডাবল করে দিতে হবে, বাড়াইতে হবে। কি
কিন্তু যদি বাড়াই 3 বিটের জায়গায় 4 বিট করি, এটার উপর 4 বিট সেম, তখন কি আবার ওই বাকেটটা রেজিস্ট্রেশন করতে হবে না? সো এরকম করে একবারই যে ডিভাইড করতে হবে এরকম না, এরকম অনেকবার ডিভাইড করতে হইতেও পারে যদি এরকম ডাটা কোনো সময় পড়ে যায়। বুঝে গেছে? তখন 4 দিয়ে হবে না, তখন আবার কি করতে হবে? 5 করতে হবে। তখন 5 করে আবার হলো সেম অ্যাড্রেসেবল বাড়াতে হবে, এখানে পয়েন্টারগুলো রেজিস্ট্রেট করতে হবে। এটা আসলে করে দেখো, বাসায় দিয়ে এটা করে দেখো। মনে করো এখানে তো ডাটা আমি সেম করছিলাম, কম্পিউটার সায়েন্সে আমি ডাটা ইনসার্ট করে দিলাম। কম্পিউটার সায়েন্স ডাটা ইনসার্ট না এক্স একটা ডিপার্টমেন্ট ইনসার্ট করবা, যাদের হচ্ছে হলো কি হলো এরকম 1 5টা 1 0 এরকম সবগুলো। তো ফার্স্টে ধরো এই 5টা বিট তাদের সেম, বাকিগুলো তো ডিফারেন্ট হবে, ঠিক আছে? তারপরে মনে করো এটা 5টা বিট হচ্ছিল এরকম সেম, এটা 1 0 1 0 0 1 1 0 বাকিগুলো ডিফারেন্ট, ঠিক আছে? এটা ফার্স্টে 5টা হলো তাদের সেম। এই একটা এক্সপেরিমেন্ট অ্যাড করে তখন কি করতে হবে? ফার্স্টে 3টা বিট সেম, সো এর জন্য আবার বাড়াইতে হবে, 4 বিট করতে হবে। তারপর আবার 4 বিট করে দেখলে আবার যখন রিঅর্ডার করতে যাবো তখন দেখবো আবার সেম, 3টা একই জায়গায় পয়েন্ট করতেছে, তখন আবার বাড়াইতে হবে। তারপরে আবার হচ্ছে 5 নম্বর বিটে গিয়ে আবার বাড়াইতে হবে, 6 নম্বর বিটে গিয়ে দেখবো ছেড়ে দেবো, তখন দেখবো পয়েন্টারগুলো কত হচ্ছে। এটার এই সিনারিওর মধ্যে এটা মিক্সিং করে নিয়ে এসো, খাতা চেক করবো, জাস্ট এই সিনারিওর মধ্যে এটা চেঞ্জ করবো। আসলে কিছুই চেঞ্জ করতে হবে না, এখানে কতগুলো পয়েন্টার আসবে, এটার মধ্যে অনেকগুলো পয়েন্টার অ্যাড হবে। যেহেতু দেখো 6 বিট হবে, অ্যাড্রেসেবল হবে 6 বিট, আমি বলেও দিচ্ছি জাস্ট করে নিয়ে আসবো। 6 বিটটা এখানে হবে 6 বিট, ঠিক আছে? এটা যদি 6 বিট হয় এটার মধ্যে কতগুলো নাম্বার আসবে? 2 to the power 6 minus 1 to the power 5, তাহলে কত বলবো? 32 বিট, 32 না, আচ্ছা কমাই কতগুলো এই হয়ে যাবে 1, আচ্ছা 4 বিট সেম, এটা ধরো 4 বিট সেম, অনেকগুলো ডিফারেন্ট, ঠিক আছে? তাহলে 4 বিট যদি সেম হয় তাহলে এটা 5 হবে, এটা হবে 5, সো 5 minus 1, তাহলে এখানে হলো 16টা। তারপরে এটার মধ্যে কত আসবে? 5 minus 2, এটার মধ্যে কত আসবে? 4টা, এটার মধ্যে আসবে 4টা, এটার মধ্যে আসবে 4টা, বাকিগুলোর মধ্যে তারপর দেখো রিডিস্ট্রিবিউট করলে কি হয় করে নিছো, ঠিক আছে? সো বাট এই যে আমি ডাবল যে হ্যাশিং করতেছি, যে মানে বারবার ডিভাইড করতে থাকবো, এই বারবার ডিভাইড আমরা করবো না, এটা শেষ হলো না, এটা শুধু ডিপেন্ড করে, ডাটাবেস ডিজাইনের উপর ডিপেন্ড করে। আমরা চাইলে কি করতে পারি, যখন সেম ভ্যালু আসবে তখন হচ্ছে আমি ওভারফ্লো বাকেট ইউজ করে নিব, যদি সেম ডাটা হয়। আর সেম ডাটা যতই ডিভাইড করো কোনো লাভ নাই, কারণ সেম ডাটার একদম 32 বিট পর্যন্তই তাদের হ্যাশ হচ্ছিল সেম। তো বুঝা গেছে? সো এটাই হচ্ছিল এক্সটেনশনাল হ্যাশিং ছিল তোমাদের। সো এই যে এখানে হচ্ছিল যে জিনিসটা আমি বলছিলাম সেটা এখানে ইউজ করছি, যে তুমি যদি কম্পিউটার সায়েন্স অ্যাডই করো, কম্পিউটার সায়েন্স অ্যাড করলে আসলে তোমার কোনো লাভ নাই, কারণ সে একই জিনিসই হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন হচ্ছিল আমরা দেখো ইন্ডেক্সিং করার জন্য আমরা হলো দুইটা ওয়ে দেখলাম, একটা অর্ডার ইন্ডেক্স আর একটা হচ্ছে হলো হ্যাশিং টাইপের। আচ্ছা, এটার আগে হচ্ছে হলো স্ট্যাটিক আর ডাইনামিক হ্যাশিং এর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স না মানে ডাইনামিক হ্যাশিং এর মধ্যে ডিসঅ্যাডভান্টেজটা কি কম্পেয়ার টু স্ট্যাটিক হ্যাশিং? এত তো আমরা খুব হ্যাঁ মানে স্ট্যাটিক তো খারাপ, আমরা বললাম যে সবকিছু ফিক্স, বাকেট নাম্বারও ফিক্স, বাট এখানে কি হচ্ছে বাকেট নাম্বার আসতে পারতেছে বেসড অন রেকর্ড। সো আমার আর তার অনুসারে কিন্তু হ্যাশ ফাংশনটাও চেঞ্জ হচ্ছে, স্লাইটলি চেঞ্জ হচ্ছে বাট চেঞ্জ হচ্ছে কিন্তু। তাহলে হ্যাশ ফাংশনটা আমরা চেঞ্জ করতেছি বেসড অন দ্য রেকর্ড, মানে কীভাবে রেকর্ডগুলো আসতেছে তার উপর বেস করে। কিন্তু এখন আমি কিন্তু ডিস্ট্রিবিউশন ফলো করে আমি বাড়াচ্ছি না, যেভাবে রেকর্ড নাম্বার বাড়লে আমি হলো আয়ের ভ্যালু বাড়ে, আমি হচ্ছে স্পেসটা বাড়াচ্ছি, কিন্তু আমি কিন্তু হ্যাশ ভ্যালুটা এভাবে চেঞ্জ করতেছি না যে আমার এই ধরনের ডাটা বেশি আসতেছে, সো আমি হ্যাশ ভ্যালুটা এভাবে চেঞ্জ করি, এভাবে কিন্তু চেঞ্জ করতেছি না। সো দ্যাট মিনস আমার হ্যাশ ফাংশনটা র্যান্ডম। আচ্ছা, তো স্ট্যাটিক হ্যাশিংয়ের থেকে আমাদের ডাইনামিক হ্যাশিং সব দিকে বেটার, তাও স্ট্যাটিক হ্যাশিংয়ের প্রবলেম আছে। এক্স্যাক্টলি, আমার স্ট্যাটিক হ্যাশিংয়ের মধ্যে তো এরকম কোনো টেবিল দরকার হয় না, কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ হলো অ্যাডভান্টেজটা বেশি। কারণ কি, তোমার যে স্ট্যাটিক হ্যাশিংয়ের সময় অনেকগুলো তুমি টেবিল নিয়ে রাখতেছো, মানে অনেকগুলো বাকেট নিয়ে রাখতেছো, তার করসপন্ডিংয়ে বাকেটের অ্যাড্রেস টেবিল কিন্তু খুবই স্মল, কারণ সেখানে কয়টা থাকবে, মানে প্রত্যেকটা হ্যাশ ভ্যালুর জন্য একটা করে, বাকেট নাম্বারের জন্য একটা করে থাকবে।
কিন্তু তুমি যদি বাকেট অনেকগুলো নিয়ে রাখো তখন তো বাকেটের মধ্যে অনেকগুলো অ্যাড্রেস স্পেস যাবে, সরি বাকেটের মধ্যে মেমোরি স্পেস যাবে। সো ওই তুলনায় যদি করো তাহলে ওই সময় ডাইনামিক হ্যাশিং আসলে এত বেশি সমস্যা না। আচ্ছা, এখানে মেনলি যেটা সমস্যা সেটা হচ্ছে হলো একটা লেভেল অফ ইনডাইরেকশন লাগে। ইনডাইরেকশন কি? ফার্স্টে তোমাকে অ্যাড্রেস টেবিল অ্যাক্সেস করতে হচ্ছে, দেন তুমি হচ্ছে হলো অ্যাকচুয়াল রেকর্ডটা পাচ্ছ। বাট স্ট্যাটিক হ্যাশিংয়ের ক্ষেত্রে তুমি ডাইরেক্টলি রেকর্ডটা অ্যাক্সেস করতে পারতেছো, কারণ হ্যাশ ভ্যালু দিয়ে জাস্ট হ্যাশ ভ্যালুটা জেনারেট করতেছো, দেন ইউ ক্যান অ্যাক্সেস দ্য রেকর্ড ডাইরেক্টলি উইদাউট এনি মিডল ওয়্যার। বাট এখানে কি করতেছে, একটা মিডল লেভেল লাগতেছে না, যেটার মধ্যে আগে ফার্স্টে হ্যাশ টেবিলে যে সার্চ করে বের করতেছে, মানে হ্যাশ ফাংশনটা অ্যাপ্লাই করলে তুমি হলো হ্যাশ টেবিলে অ্যাড্রেসটা পাবা, ওই হ্যাশ টেবিল থেকে তোমার বের করতে হচ্ছে হলো কোথায় রেকর্ড, মানে কোন জায়গায় বাকেটটা আছে। বাট স্ট্যাটিক হ্যাশিং ক্ষেত্রে আমি ডাইরেক্ট হ্যাশ ফাংশনটাই অ্যাপ্লাই করে আমি বাকেটের অ্যাড্রেসটা বের করে ফেলতাম। সো এটাই হচ্ছিল মেনলি ডিসঅ্যাডভান্টেজটা কেন ডাইনামিক হ্যাশিং আমি ইউজ করব। আচ্ছা, এর অল্টারনেটিভ লিনিয়ার হ্যাশিং নামে একটা জিনিস আছে, এটা ইউজ করা যায়। সো আমরা এটা আসলে এখানে দেখবো না, আমি একটু বাদ দিলাম। আচ্ছা, এবার আসা হচ্ছিল এই অর্ডার ইন্ডেক্সিং আর হ্যাশিং এর মধ্যে কোনটা ইউজ করবা। দেখো, অর্ডার ইন্ডেক্স হচ্ছে হলো, অর্ডার ইন্ডেক্সের মধ্যে আমরা দেখছি একটু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে হলো যে একটা ইন্ডেক্স ফাইল অ্যাক্সেস করতে হয়, লগ ইন অ্যাক্সেস করতে হয়, এর কারণে হচ্ছে হলো অর্ডার ইন্ডেক্সে হচ্ছে হলো একটু বেশি টাইম লাগে, বাট হ্যাশিং এর ক্ষেত্রে হচ্ছে কম টাইম লাগে। বাট এটা কিন্তু অলওয়েজ ট্রু না। তোমাদের বইয়ের মধ্যে দেখবা একটা একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, আমি নেক্সট ক্লাসে টাইম পেলে আমরা নেক্সট ক্লাসে ওটা ডিসকাস করবো না, যে পার্টিকুলার কিছু এসকিউএল এর জন্য হ্যাশিংটা ভালো কাজ করে, পার্টিকুলার কিছু এসকিউএল এর জন্য অর্ডার ইন্ডেক্স কাজ করে। সো তোমাকে আসলে বের করতে হবে যে কী ধরনের তুমি এসকিউএলগুলো অথবা কী ধরনের তুমি কুইরিগুলো এখানে রান করবা। ফর এক্সাম্পল, তুমি যদি দেখো যদি এরকম হয় যে ইনসার্ট ডিলিট করতে গেলে কিন্তু তোমার মানে অর্গানাইজেশন চেঞ্জ করতে হবে, ইন্ডেক্স ফাইল চেঞ্জ করতে হয়। যেমন আমার B+3-তে দেখছিলাম, B+3-তে ইন্ডেক্স মানে ওই আমার অর্ডারটা চেঞ্জ হয়ে যায়, মানে ভিতরে ইন্টারনেট চেঞ্জ হয়ে যায় ডিলিট ইনসার্ট করলে, ওই যে মানে আমার ডেপ চেঞ্জ করতে হচ্ছে, লেভেলগুলোকে অনেক সময় মার্কস করতে হয়। সো আমার ইন্ডেক্স ফাইলটা চেঞ্জ করতে হচ্ছে। হ্যাশিংয়ের ক্ষেত্রেও কিন্তু কাইন্ড অফ চেঞ্জ করতে হচ্ছে, বাকেটের নাম্বার বাড়াতে হচ্ছে। স্ট্যাটিক ক্ষেত্রে কিছু করতে হয় না, বাট স্ট্যাটিক কিন্তু যে ওভারফ্লো বাকেট তৈরি করতে হয়, ও বোথ কেসে কিন্তু তোমাকে ফাইলের অর্গানাইজেশন চেঞ্জ করতে হচ্ছে। এখন তোমাকে দেখতে হবে যে কোন অর্গানাইজেশনের মধ্যে ইনসার্টের ক্ষেত্রে কতগুলো কস্ট লাগে, B+3-তে কস্ট বেশি লাগে নাকি ডাইনামিক হ্যাশিং বেশি লাগতেছে না স্ট্যাটিক হ্যাশিং। অ্যান্ড তোমার ওই ডাটাবেজের মধ্যে ইনসার্ট ডিলিট অপারেশন কীরকম আসবে, তোমার কি ইনসার্ট ডিলিট বেশি আসবে নাকি সিলেক্ট অপারেশন বেশি আসবে। অবশ্যই ইনসার্ট ডিলিট যদি আসে তাহলে B+3 একটু বেশি টাইম নিতেছে কম্পেয়ার টু ডাইনামিক হ্যাশিং। বাট যদি সিলেক্টের কাজ আছে, সিলেক্টের মধ্যে আবার ডিফারেন্স আছে। তোমাদের বইয়ের মধ্যে এই যে কম্পারিজন অফ অর্ডার ইন্ডেক্সিং হ্যাশিংয়ের মধ্যে দেখবে যে একটা আছে প্যারাগ্রাফ আছে, দুইটা স্কিল দিয়ে বোঝানো হয়েছে। একটা স্কিল হচ্ছিল যদি ইকুয়ালিটি চেক করে, মানে যে কন্ডিশনের মধ্যে যদি ইকুয়ালিটি চেক করে, আরেকটা যদি রেঞ্জ চেক করে, মানে একটা ভ্যালু যদি একটা ভ্যালু ইকুয়াল হয় জাস্ট এটা চেক করতেছে, আর যদি রেঞ্জের মধ্যে থাকে তখন দুইটার ক্ষেত্রে কিছু একটা ডিফারেন্স আছে। আমি আমার নেক্সট ক্লাসে একটু ডিসকাস করবো না যে কীভাবে হচ্ছে হলো আমাদের এসকিউএলের জন্য আমাদের ইন্ডেক্সিং মানে কোন ইন্ডেক্স ইউজ করবো সেটা ডিফার হয়। মানে দেখবা কিছু এসকিউএলের জন্য হচ্ছে হলো অর্ডার ইন্ডেক্স ভালো কাজ করে, কিছু এসকিউএলের জন্য হচ্ছে হলো স্ট্যাটিক ডাইনামিক হ্যাশিং কাজ করে। বুঝা গেছে? সো এটাই হচ্ছে হলো আপাতত তোমাদের ইন্ডেক্সিং হ্যাশিং। আচ্ছা, আমরা এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়বো না, তোমাদের মোটামুটি হচ্ছে হলো মানে মেইন টপিকগুলো শেষ। এখন একটা মানে মেইন টপিক না, এটা মানে সাব মিডিয়াম টপিক এভাবে বলতে পারো। একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন। সো ট্রানজ্যাকশন হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো। সো ট্রানজ্যাকশনের মধ্যে হচ্ছে কিছু প্রপার্টি আছে, এসিড নামে একটা প্রপার্টি আছে, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, তারপর আইসোলেশন, ডিউরাবিলিটি। এগুলো খুবই সিম্পল। ওখানে একটা শিডিউলিং মেকানিজম আছে, এতটুকুই। মানে এটা হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাস। সো আই থিঙ্ক উইদিন 2 ক্লাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ। সো আমি এবার একটু আগে সিলেবাস শেষ করে দিয়েছি, তোমাদের এক্সট্রা ক্লাসও নেওয়া হয়েছে, কারণ হচ্ছে হলো তোমাদের এরপরে হচ্ছে হলো 15 তারিখে ক্লাসটা অফ যাবে। কারণ 15 তারিখে হচ্ছে হলো তোমাদের 15 তারিখে হচ্ছে হলো হলিডে। তো 15 তারিখ বাদে হচ্ছে আমরা হলো আর 5টা ক্লাস পাবো, ঠিক আছে? সো 5টা ক্লাসের মধ্যে 2টা ক্লাসের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে আমাদের সিলেবাস। আরেকটা ক্লাস হয়তো লাগতে পারে, ডিপেন্ডস অন তোমাদের নিয়ে। 2 সপ্তাহ হবে না, ওটা তো আগে নিয়ে নিলাম। হ্যাঁ, 6টা না 5টা, 6টা পাবো, ওদের তো আরও বেশি লাগছে। তো তাহলে 2 ক্লাস 4 ক্লাস পাবো হচ্ছে হলো এই করার জন্য। হ্যাঁ, ল্যাব হবে, ল্যাব ওদিনকে নিয়ে নিতে চেয়েছিলাম, বাট ল্যাব হলো তোমাদের পাইনি, তোমাদের ফার্স্ট অফ অল জানাতে পারি নাই।
আর সেকেন্ড হচ্ছে হলো কোনটা, শোনো আমার প্রত্যেক দিন হচ্ছে ভার্সিটি আসতে হয়, আমারও তো একটু স্পেস দরকার, ঠিক না? আমার তো পার্সোনাল কিছু কাজ থাকতে পারে। আমি চাই নিয়ে নিতে, বাট আমার তো আমাদের প্রত্যেক দিন আমার হচ্ছে হলো সপ্তাহের লাস্টের মানে 1.5 মাস ধরে হচ্ছে আমার 7 দিন হচ্ছে হলো ভার্সিটিতে আসতে হয়। আমি একদিনও বাসায় থাকতে পারি না, ইভেন ফ্রাইডে তো না। আমরা খুবই যে সুখে আছি মানে তোমরা যে দেখো আমাদের ফার্স্ট অফ অল আমাদেরও যে ক্লাস নিতে খুব মজা লাগে এরকম না।